خطبة اليوم في التحقيق وتدقيق سورة نوح شريف আজকের খুতবা মহাসম্মানিত মহাত্র সূরা শরীফ নূহ শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপুত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত, বান্দা বান্দি, উম্মত, জিন, ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত এবং মহাপুত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপুত্র রহমত মর হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং ওনারই মহাসম্মানিত মহাপুত্র রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল ভাবে মহাসম্মানিত মহাপুত্র সৈয়দুল আয়াত শরীফ মাহফিল জারি করতে পেরেছি এবং এখানে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করতে পেরেছি। সাথে সাথে সে সম্পর্কে কিতাবাদিগুলি প্রকাশ করার আমরা তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহি। ওনারই মহাসম্মানিত মহাপুত্র রহমত ওনার সম্মানার্থে আমরা এখানে সালাতুল জুমা আদায় করা, আলোচনা করা, শোনা ইত্যাদি সুযোগও লাভ করেছি। সুবহানাল্লাহি। হাদিস শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা কানান নবী ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফামা আনহু। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয় ইরশাদ মোবারক করতেন গুরুত্ব উপলব্ধি করানোর জন্য তিনি সেটা তিনবার প্রয়োজনে একাধিকবার বিষয়টা নিয়ে উল্লেখ করতেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকাল্লামে কেন আধা সালাসান হাত্তা তুফামানু, যাতে মানুষ বিষয়টা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, সেজন্য তিনি বারবার অনেক সময় সেটা বলতেন। সুবহানাল্লাহি। সূরাত নূহ শরীফ অনেক পুরা কালামুল্লাহ শরীফই বান্দা বান্দি জিনিসের জন্য প্রত্যেকটা আয়াত শরীফ, সূরা শরীফ সমস্ত বিষয়গুলি অত্যন্ত জরুরি। তবে বর্তমান জামানার জন্য সূরা নূহ শরীফ মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু হযরত নূহ আলাইহিস সালাম ওনার যারা উম্মত ছিল তাদের অবাধ্যতা, সেই অবাধ্যতার সাথে বর্তমান যারা উম্মত ছিল তাদের সাথে অনেকটা এক হয়ে যায়।
যে জিনিসটা এই সূরা নূহ শরীফে উল্লেখ করা হয়েছে। আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কাওমি ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান ফাকাযাবুত তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, আমি হযরত নূহ আলাইহিস সালাম ওনার কওমের কাছে পাঠিয়েছিলাম। তিনি সেখানে 1000 বৎসর থেকে 50 বছর কম ছিলেন, অর্থাৎ 9.5 বছর অবস্থানও করেছিলেন। তারা ওনার কথা শোনেননি, তারা জালেম ছিল, যার জন্য তাদেরকে পাকড়াও করা হয়েছে। তুফান, বন্যা, পানি ইত্যাদি দিয়ে তাদেরকে পাকড়াও করে তাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। নাউযুবিল্লাহ। ফানজাইনাহু আসবাস সাফিনাতে ফাজআলনাহা আয়াতাল লিল আলামিন। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি বলেন, আমি হযরত নূহ আলাইহিস সালাম এবং যারা সাফিনা অর্থাৎ সেই কিস্তির যারা উঠেছিলেন ওনাদেরকে আমি হেফাজত করেছি, এবং কিস্তির আমি সমস্ত সৃষ্টির জন্য, কায়নাতের জন্য একটা নিদর্শন স্বরূপ আমি রেখেছি। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সূরা নূহ শরীফ আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছি, এবং গত সপ্তাহে প্রথম 3 আয়াত শরীফের কথা আলোচনা করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে প্রথমে যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি ইরশাদ করেন, ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনজির কাওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি ইরশাদ করেন, আমি হযরত নূহ আলাইহিস সালামকে ওনার কওমের কাছে পাঠিয়েছিলাম। উনি যেন তাদেরকে সতর্ক করেন, ভয় প্রদর্শন করেন, তাদের প্রতি আযাব নাযিল হওয়ার পূর্বে যেন তারা সতর্ক হয়ে যায়। তাদের যে এত অবদ্ধতা, এত কুফরি শিরক, এত বদ আমল, সেটা সতর্ক করার জন্য পাঠিয়েছিলাম। তিনি বলেন, ক্বালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তিনি যে বললেন, হে কওম, আমি তোমার জন্য নসিহতকারী, আমি তোমার জন্য যিনি খালিক, যিনি মালিক, রব, মহান তরফ থেকে আমি মহাসম্মানিত রসুল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। কি করতে হবে? আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি। এখানে 3টা আমল করার কথা বলা হয়েছে। আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি, যে তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার ইবাদত বন্দি করা, আর কারোটা করো না, মূর্তি পূজা করো না, এবং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, ওনাকে ভয় করো, এবং আমাকে অর্থাৎ যে তিনি রসুল আলাইহিস সালাম, যে আমাকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা নাজাত পাবে, অন্যথায় আযাবে গজবে গ্রেফতার হয়ে যাবে। এখন যে আয়াত শরীফ যারা মেনেছিল, মুক্তালিব বর্ণনা 72 থেকে 82 জন, ওনারা নাজাত পেয়েছেন, আর যারা মানেনি তারা ধ্বংস হয়ে গেছে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো যে হযরত নূহ আলাইহিস সালাম ওনার 4 জন সন্তান, 3 জন নাজাত লাভ করেছেন, 1 জন ধ্বংস হয়ে গেছে। হযরত সাম আলাইহিস সালাম, হযরত হাম আলাইহিস সালাম, হযরত ইয়াফেস আলাইহিস সালাম, এই 3 জন ওনারা নাজাত পেয়েছেন, ঈমান এনেছিলেন, এবং ওনাদেরই বংশধর বর্তমান পৃথিবীতে। হযরত নূহ আলাইহিস সালাম ওনার সাথে যারা অন্যান্য যারা ছিলেন, ওনাদের কোনো বংশ বিস্তার হয়নি, এই 3 জনেরই হয়েছে। যেটা আমরা গত সব বলেছি, হযরত সাম আলাইহিস সালাম ওনার বংশধর আরব এবং পারস্যবাসীরা। হযরত হাম আলাইহিস সালাম ওনার বংশধর আফ্রিকা এবং এই ভারত, এই এলাকা হযরত হাম আলাইহিস সালাম ওনার বংশধর। আর ইয়াফেস আলাইহিস সালাম ওনার বংশ হচ্ছে তুরস্ক, চীন, মঙ্গোলিয়া, এবং শেষে হচ্ছে যারা ইয়াজুজ মাজুজ। আর কেনান তো ধ্বংস হয়ে গেছে। এখন এটি উল্লেখযোগ্য বিষয়, কেনানের বিষয়টা। হযরত নূহ আলাইহিস সালাম তিনি কেনানকে বাঁচানোর জন্য অনেক নসিহত করেছেন,
যখন বন্যা হলো, এই বন্যা হওয়ার সময় হযরত নূহ আলাইহিস সালাম যখন বন্যা শুরু হচ্ছিল, তখন নাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মিনাল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওনার সন্তানকে বলেছিলেন, কেনানকে বলেছিলেন, তিনজন তো উঠেছে, হে আমার সন্তান, তুমি একা একা আলাদা থেকো না, আমাদের কিস্তিতে তুমি ওঠো, কাফেরদের সাথে থেকো না, ধ্বংস হয়ে যাবে। ক্বালা সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা'i ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিমা ওয়া হালা বাইনাহু ওয়াল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সেই কেনান বলল যে সে সাউই ইলা জাবালিন, সে উঁচু পাহাড়ে উঠবে, ইয়াসিমুনি মিনাল মা'i, এই পাহাড়টা থেকে পানি থেকে বাঁচাবে, অনেক উঁচু পাহাড় আছে। ক্বালা লা আসিমাল ইয়াওম মিন আমরিল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম বললেন, না, আজকে কোনো পাহাড় পর্বত কেউ বাঁচাতে পারবে না আল্লাহ পাকের গজব থেকে। ওয়া হালা বাইনাহুল হাওল, এই কথা বলতে বলতে উঁচু একটা ঢেউ আসলো, এসে কেনানকে ভাসিয়ে নিয়ে গেল। কানা মিনাল মুগরাকিন, সে ডুবে গেল। নাদা নূহু রাব্বাহু ক্বালা রব্বি ইন্না ইবনি মিন আহলি ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, বারেলাহি নাদাহু রাব্বাহু ক্বালা রব্বি ইন্না ইবনি মিন আহলি, হে রব তাআলা, কেনান তো আমার আওলাদের পরিবারের অন্তর্ভুক্ত, আপনি তো ওয়াদা করেছেন আমার পরিবারকে হেফাজত করবেন, আপনার ওয়াদা তো সত্য এবং আপনি হাকিমুল হাকিমিন। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ পাক বললেন, হ্যাঁ আপনি বলেছেন ঠিকই, তবে কেনান কিন্তু আপনার পরিবার অন্তর্ভুক্ত না, আপনার সন্তান হওয়ার পরেও ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলে কুফরি আছে, সে আপনার পরিবার থেকে আহল থেকে সে খারিজ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এখানে ফিকিরের বিষয়, সরাসরি সন্তান হওয়ার পরেও ইমান থেকে খারিজ হওয়ার কারণে, কাফেরদের সাথে উঠা বসা করার কারণে কেনান হযরত নূহ আলাইহিস সালাম ওনার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, নাউযুবিল্লাহ। উনি দোয়া করেছিলেন, কেন এই কথা বলেছিলেন সেটা আবার বলা হয়েছে, হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাতান নূর কুলনা ইহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা ওয়া মা আমানা মা'হু ইল্লা কলিল। আল্লাহ পাক বলেছিলেন, যখন পানি ওঠা শুরু হলো, সেটা হলো আকাশ থেকে একাধার বৃষ্টি বর্ষণ হচ্ছিল আর জমিন থেকে পানি উঠতেছিল। তখন আল্লাহ পাক বললেন হযরত নূহ আলাইহিস সালাম, আপনি প্রত্যেক প্রাণীর এক জোড়া করে আপনার কিস্তিতে তোলেন এবং আপনার পরিবারের সবাইকে তোলেন, তবে ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তো যাদের জন্য শাস্তি আযাব গজব নির্দিষ্ট হয়ে গেছে, যারা জাহান্নামী হয়ে গেছে, এরা ব্যতীত আপনি তাদেরকে তোলেন। এখন তোললেন ঠিকই, তো সেই প্রসঙ্গে যেটা আল্লাহকে বলা হয়েছে আপনার পরিবারকে তোলেন, সেটি হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার পরিবারকে তোলার জন্য হেফাজত করবেন। তখন যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি কিন্তু সরাসরি বললেন সে আপনার পরিবার অন্তর্ভুক্ত না, সে তো কুফরি করেছে, নাউযুবিল্লাহ। এটা ফিকির করবে বিষয়, অনেক ফিকিরের বিষয়। একজন জলিকদর রসুল, ওনার আওলাদ, সে কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে সে
ওনার পরিবার থেকে সে সন্তান থেকে খারিজ হয়ে গেল এবং সে জাহান্নামী হয়ে গেল, নাউযুবিল্লাহ। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাকে খারিজ করে দিলেন। এখন বিষয়টা ফিকির করতে হবে। একজন জলিকত রসুল ওনার ছেলে হওয়ার পরও কাফেরদের সাথে উঠা বসা করার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে এখন বর্তমান মানুষ যারা আছে মুসলমান, তাদের ফয়সালা কি? তারা কাদের সাথে উঠা বসা করে? অনেকেই দেখো কাফেরদের সাথে মহব্বত, তখন অনেকে মূর্তি পূজা করে, পাহারা দেয় মন্দির, ওলামায়ে সু, এদের সাথে আরো অনেক আওয়ামুন নাস। তাহলে এদের ফয়সালা কি হবে? এটা তো ফিকির করতে হবে। এই জন্য এই হযরত শায়েখ সাদি রহমতুল্লাহ উনি ওনার ইয়েতে গোলেস্তা কিতাবে লিখেছেন, পেসরে নুহে বা বদা ব নাসাত খানদানি নবতাস গমসুদ সাগে আসাবে কাব রোজ চান্দে পাই নেকা গ্রেফত মরদুম সুদ। হযরত শায়েখ বলতেছেন, পেসরে নুহে বা বদা ব নাসাত খানদানি নবতাস গমসুদ। হযরত নূহ আলাইহিস সালাম ওনার সন্তান কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে নবতী খানদান তো হারালোই, ইমান হারালো, সে কাফের হয়ে মারা গেল, নাউযুবিল্লাহ। সাগে আসাবে কাপ রোজ চান্দে পায় নেকা গ্রেফত মরদুম সুদ। উনি আমার বিরূপে একটা বলতেছেন যে আসাবে কাপের কুকুর নেককার দেশে থাকার কারণে সে মানুষ হয়ে গেল। কিভাবে? আসাবে কাপ 7 জন যুবক, এটা এই 7 জন হচ্ছেন হযরত ঈসা রুহুল্লাহ ওনার উম্মত। ওই সময়টা শাসক ছিল দাকিয়ানুসটা জালেম, সে জোর করে মানুষকে সেজদা করাতো। তো 7 জন যুবকের ডেকে নিয়েছিল, অনেক লম্বা কাহিনী, সেজদা করার জন্য। তো ওনারা বললেন ঠিক আছে, আমাদের একটু সময় দাও, আমরা চিন্তা করি, 7 দিন সময় দাও। এই 7 দিন সময় নিয়ে ওনারা ইমান হেফাজতের জন্য একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। যখন গুহায় আশ্রয় নিচ্ছিলেন, যাচ্ছিলেন, ওনার একটা কুকুর ছিল, ওই কুকুরটার সাথে যাচ্ছিল। তো কয়েকজন বললো যে কুকুরটা আমাদের সাথে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যিনি প্রধান ছিলেন বললেন না, কুকুরটা প্রয়োজন আছে, আমাদেরকে পাহারা দিবে। তো ওনারা যে গুহাতে প্রবেশ করেছেন, এটা কোরআন শরীফে রয়ে গেছে, কুকুরটা গুহার বাইরে বসে থাকলো পাহারাদার হিসেবে, সে বসে আছে এখনো। তো সেটাই বলা হচ্ছে এই নেককার 7 জন যুবক, এই যুবক খুব বড় ওলি আল্লাহ যে তা না, নেককার, শুধু সেজদা করতে হবে মানুষকে কুফরি, সেটা না করার জন্য ওই 7 জন যুবক ওনারা পাহাড়ের আশ্রয় নিলেন। কুকুরটা ওনাদেরকে পাহারা দিতে থাকলো, তা সরাসরি সরিচার করেননি, ওনার তো গুহার ভিতরে, সে গুহার বাইরে। এরপরে বলা হচ্ছে সাগে আসাবে কাপ রোজে চান্দে পায় নেকা গ্রেফত মরদুম সুদ। এই আসাবে কাপের কুকুরটা কিছুদিন নেককারদের সাথে থাকার কারণে সে মানুষ হয়ে গেল, অর্থাৎ কিয়ামতের দিন এই কুকুরটা মরদুদ দরবেশ বালাম বিন বাউরা তার সুরতে সে মানুষ হয়ে কুকুরটা বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিকির করতে হবে, বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য আমরা বলি সোহবতে সলে তুরা সলে কুনা তলে তুরা তলে কুনা। আল্লাহ ওনাদের সোহবত মানুষকে আল্লাহ বানায় দেয়, আর কাফের মুশরিক ফাসিক বুজ্জারের সোহবত মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, নাউযুবিল্লাহ। এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, এটা ইলমে তাসাউফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সোহবতটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা যিনি খালিক, যিনি মালিক রহমানকে ভয় করো, এবং যারা সাদিকিন ওলি আল্লাহ ওনাদের সদিকচার করো। সরাসরি আদেশ করেছেন। আবার অন্য তুমি বলেছেন যে আমরা সবসময় বলেছি, আল্লাহ স্পষ্ট বলেছেন অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ মিশন করেন যে তোমরা পুরুষ মহিলা যারাই আছো সকলেই আল্লাহ এবং আল্লাহ যারা ওনাদের সোবরটাকে লাজেম করে নাও, ফরজ করে নাও, সোবরটাকে ফরজ করে নাও। এবং ওলা তাদু আইনা কান তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া। তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ মধ্যে দূরে থেকো না, তাহলে গোমরা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কেনান যেমন গোমরা হয়ে গেছে, তদ্রুপ গোমরা হয়ে যাবে।
এখন এই সমস্ত সূরা শরীফ থেকে এই ওয়াকিয়াতে কী নসিহত হাসিল করতে হবে? একটা সাধারণ প্রবাদ রয়ে গেছে, ইতিহাস থেকে নসিহত হাসিল করতে হয়, ইতিহাস থেকে, কিন্তু কেউ হাসিল করে না। ইতিহাস থেকে নসিহত হাসিল করতে কিন্তু কেউ হাসিল করে না। আর সূরা ইউসুফ শরীফে আল্লাহ বলেছেন লাকাত কানা আসানুল কাসাস প্রথম বলেছে উত্তম ওয়াকিয়া, এরপর শেষে বলেছেন লাকাত কানা ফি কাসাসিহিম ইবরাতুল উলিল আলবাব। নিশ্চয়ই হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ওয়াকিয়া, এর মধ্যে অনেক ইবরত নসিহত রেখেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক নবী রসুল আলাইহিস সালামের ব্যাপারে নসিহত রয়ে গেছে। তো এখান থেকে কী নসিহত হাসিল করতে হবে? আবার ঠিক আবার যে আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি, হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ, উনি খায়রুত তাবিঈন, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, খায়রুত তাবিঈন ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি। যারা সাহাবাই কিরাম আরেকজন পরে যারা তাবিঈন, উনি শ্রেষ্ঠ তাবিঈন, অনেক ফজিলত। ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক ওনাকে হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ। তিনি ওই জামানায় ছিলেন অনেক মহব্বত। উহুদের জিহাদে যখন সংবাদ পেলেন উনি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল্লাহ অর্থাৎ দান্দান মোবারক উনি শান মোবারক প্রকাশ করেছেন, উনি নিচ থেকে ওনার সমস্ত দাঁতগুলি ভেঙে ফেলেছিলেন। কত মহব্বত! কিন্তু এরপরেও তিনি যেহেতু সোহবত ইখতিয়ার করতে পারেন নাই, সেই জন্য তিনি এই সাহাবীদের মর্যাদা লাভ করতে পারেন নাই। রাদিয়াল্লাহু আনহুম রদুয়ান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সোহবত যে ফজিলতটা সেটা তিনি অর্জন করতে পারেননি, যার জন্য সাহাবিয়তের মাকামটা তিনি হাজির করতে পারেননি। অনেক সূক্ষ্ম বিষয়, তিনি ফিকিরই করে না যে সোহবতটা কী জিনিস। এই জন্য এলমে তাসওয়ুফ কিন্তু মূল বিষয় হচ্ছে, একটা হচ্ছে সোহবত ইখতিয়ার করা, আর দুই নম্বর হচ্ছে জিকির করা। এর তার সংস্কৃত রয়ে গেছে, আকীদা বিশুদ্ধ হওয়া, হস্তজন থাকা, আদব শরবত থাকা, মহব্বত থাকা ইত্যাদি। এখানে কিন্তু সেই কথাই বলা হচ্ছে যে হয়তো নূহ আলাইহিস সালাম ওনার সন্তান কেনান কাফেরদের সাথে চলাচল করার কারণে সে তার নবতী খানদান হারালো, ইমান হারালো, সে কাফের হয়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ। তাহলে এখন মানুষকে ফিকির করতে হবে কি নসিহত হাসিল করবে। এখন মানুষ কাদের সাথে চলাচল করে, কাদের ওঠা বসা করে, কাদের তাসিরটা তার মধ্যে পড়বে। এই জন্য আরেকটা ঘটনা বলা হয়, হযরত মির্জা মাজার জানা শহীদ রহমতুল্লাহ, মির্জা মাজার জানা শহীদ, উনি হাফেজে মাদারজাত, হাফেজে মাদারজাত ওলিয়া মাদারজাত, অর্থাৎ ওনার মার রেম শরীফ থেকে তিনি 30 পারা হিফজ করে হাফেজ তিনি জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে দুইজন ব্যক্তি 30 পারা হাফেজ হিসেবে জমিনে আসছেন, একজন হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন হযরত মির্জা মাজার জানা শহীদ রহমতুল্লাহ আলাইহি। এখন উনি হাফেজে মাদারজাত ওলিয়া মাদারজাত, আমার মাদ্রাসায় পড়াশোনা বড় আলেম হয়েছেন। বড় আলেম হওয়ার পরে আবার হযরত নূর মোহাম্মদ বাদায়ুনি রহমতুল্লাহ নকশবন্দি তরিকার বায়াত গ্রহণ করেছে, খেলাফত লাভ করেছে, অনেক বড় আলেম বুজুর্গ উনি। এরপরেও প্রতিদিন ওনার শায়েখ আলাইহিস সালাম যিনি ওনার সোহবত ইখতিয়ার করতেন প্রতিদিন, একদিন যখন উনি ওনার কাছে গেলেন তখন ওনার শায়েখ বলতেছেন, কি ব্যাপার, আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এটাও ফিকির করবে মানুষ, কোনোটাই ফিকির করে না। হযরত মির্জা মাজার জানা শহীদ রহমতুল্লাহ আলাইহি, হাফেজে মাদারজাত ওলিয়া মাদারজাত, বড় আলেম এবং খেলাফত প্রাপ্ত ওলি আল্লাহ, উনি শরাব জীবনে চোখেও দেখেন নাই। এরপরে প্রতিদিন ওনার শায়েখ আলাইহিস সালাম দরবার শরীফে যেতেন। একদিন যাওয়ার পর ওনার শায়েখ বলতেছেন, কি ব্যাপার, আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায় কেন? উনি চিন্তিত হইলেন, ওনার শায়েখও চিন্তা, ব্যাপারটা কি? অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন, হে আমার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম, মনে হয় আমি যে আপনার দরবারে আসতেছিলাম, আমি তো হেঁটে হেঁটে আসি,
যে রাস্তা দিয়ে আসতেছিলাম বিপরীত রাস্তার পাশ দিয়ে একটা শরাবখোর মাতাল হেঁটে যাচ্ছিল। মাতাল শরাবখোর শরাব পান করে মাতাল হয়ে হেঁটে যাচ্ছিল। বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসছিল, বাতাসটা তার দিক থেকে আমার দিকে আসতেছিল। তার শরীরের বাতাসটা আমার শরীরে লেগেছে, মনে হয় সেই জন্য আমার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন ফিকির করতে হবে বিষয়টা কি। একটা শরাবখোরের শরীরে বাতাস যদি একজন বড় বুজুর্গ ওলি আল্লাহর গায়ে লাগার কারণে সে ওলি আল্লাহর গায়ে থেকে যদি শরাবের গন্ধ পাওয়া যায়, এখন মানুষের শুধু কী গন্ধ পাওয়া যাবে? এটা ফিকির করতে হবে। কিন্তু ফিকির করবার কখনো গেলে বুঝবো না। এখন কোরআন শরীফ শুনে তো আমরা বলবোই, যেহেতু কোরআন শরীফ আল্লাহ বলতে বলছে, হাজি বলতে বলছে, কিন্তু এটা বুঝতে হবে, ফিকির করতে হবে। তাহলে এখন মানুষের শরীর থেকে কিসের গ্রাম বেড়ে বলো? তোমরা কাদের সাথে চলো? সারাদিন ফাঁসে ফুটজার, এদের সঙ্গে তোমরা সব জানো না। এর মধ্যে দেখবো অনেক আছে শরাবখোর, জুয়াখোর, ঘুষখোর, সুদখোর, অনেক খারাপ কাজ করে অনেকে। তো তাদের সাথে মিশো, তাদের শরীরের বিষয়টা বাতাস গায়ে লাগছে, তোমাদের তো কিসের গ্রান্ট আসবে? এটা ফিকির করতে হবে। এই জন্যই বায়াত গ্রহণ করা ফরজ, জিকির বেশি বেশি করা, সোবত বেশি বেশি করা ফরজ। তাহলে সোবতের তাসিরের কারণে, ফয়েজ তাজির কারণে ওই বদগন্ধটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। আবার ইয়ের একটা ওকে আছে, হযরত শাহ ওলিউল্লাহ মুহাজ্জিদ ওনার একটা ঘটনা আছে। উনি একাধারে প্রায় 1.5-2 মাস উনি মসজিদে নামাজ পড়াইতেন, যেখানে উনি রুমাল দিয়ে চেহারা ডেকে নামাজ পড়াই দিতেন। রুমাল দিয়ে পুরো চেহারা রাখতেন, নামাজটা পড়ায় আবার ফেরত আসতেন, কারোর দিকে তাকাইতেন না। এরকম 1-1.5 মাস 2 মাস হয়ে গেল। এখন ওখানে কিছু তো ওনার বিদ্বেষীয় কিছু ছিল, ফেতনা সৃষ্টিকারী, ওর মহব্বতের লোকও ছিল। তো মহব্বত যারা ওনার মুরিদ মতো, তারা ওনার বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা কি আপনার কোন এটা হাল? আপনার তো চেহারা মতো দেখা যায় না, নামাজ আসেন আর যান, এটা কি হাকিকতটা? তিনি প্রথম বলতে চান না যেটা ফেতনা সৃষ্টি হবে। পরে বললেন যে, দেখো আসলে আমি মসজিদে প্রবেশ করে দেখি সব কুকুর, শুকর, শ্রীগাল, বাঘ, বল্লুক, নানান পশু বসা আছে, একটা মানুষও দেখি না। 2-4টা মানুষ ছাড়া সব পশু। এই পশু নিয়ে আমি কি নামাজ পড়ব? এই জন্য আমার নামাজ পড়তে ইচ্ছা করে না। কিন্তু এখন এই জন্য আমি না দেখে চক্ষু বন্ধ করে এসে নামাজ পড়ে চলে যাই। কিন্তু আমি ঢুকলে দেখি সব গরু, ছাগল, বকরি, বেড়া, পশু, শুকর, কুকুর, হায়না, বাঘ, বল্লুক সব বসা আছে চারদিকে। এর মধ্যে আমি নামাজ পড়াই। এই যে বিষয়টা, এটা হলো অর্থাৎ প্রত্যেকটা লোকের যে হাকিকি সুরতটা, সেটা জাহিরিত। যে হাসরের ময়দানে কিয়ামত দিন যে মানুষ উঠবে, মানুষের হাকিকি সুরতটা তার জাহির হবে, যারা জাহান্নামে যাবে। তো বিষয়টা তো ফিকিরের বিষয়। এখানে সেটাই বলা হচ্ছে, যে বলা হচ্ছে আল্লাহ ওনার আয়াতবন্দি করতে হবে, আল্লাহ ওনার ভয় করতে হবে, এবং নবী রসুল যিনি অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতাত করতে হবে। অন্যথায় কেনানের অবস্থা হবে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন পরবর্তী আয়াত শরীফে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা। তোমরা গুনাহ থেকে ক্ষমা চাও, তোমাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিবেন এবং দিয়েছেন। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়, একটা হায়াত দেওয়া হয়েছে। এর বলছে ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, যখন আল্লাহ পাকের নির্দিষ্ট সময় এসে যায়, এটা
নির্দিষ্ট সময় যখন এসে যাবে এটা দ্বার পিছানো হবে না। যদি তোমরা বুঝতে পারতো উত্তম হইতো। অর্থাৎ প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়ের মধ্যে তাকে এস্তাসিল করতে হবে এবং সে সময় তাকে শেষ হয়ে তাকে ইন্তেকাল করতে হবে। এটা স্পষ্ট বলে দেওয়া আছে। এর মধ্যে চুচারে কিলো কালার কোনো সুযোগ নাই, যে কোনো অনুভূতি লেকুল্লুমতিন আজাল ফাইজা যা আজাল আল্লাহ ইয়াস্তা খেরুনা সাত আল্লাহ ইয়াস্তাক দিমুন। লেকুল্লুমতিন আজাল, প্রত্যেক উম্মতির একটা নিজস্ব সময় আছে, মৃত্যু সময় আছে। যখন সময়টা আসবে একটা মুহূর্ত আগে হবে না পরে হবে না, এর মধ্যে ইস্তাগো নিতে হবে। সেটা আবার হাদিসে বলা হচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন বাইনা আজাল কাদ মাদান লাইদুল মাল্লাহু সালিম বি বাইনা আজাল কাদ বাকিয়া লাইদুল মাল্লাহু কাদিম ফি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন, যারা মোমেন ইমানদার তারা সবসময় দুইটা বয়ের মধ্যে থাকেন। দুইটা বয়, একজন ইমানদার, কাফের সাথে বলা হচ্ছে, ইমানদারদের বলা হচ্ছে তারা দুইটা বয়ের মধ্যে থাকেন। বাইনা মাখাফাতাইন বাইনা আজাল কাদ মাদা লাইদির মাল্লাহু সালিম বি। একটা হচ্ছে ইমানদার ব্যক্তির জীবনের যেই সময় অতিবাহিত হয়ে গেছে, এখন একজনের বয়স 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর। এখন তার পিছনের যে সময়টা চলে গেছে এটা হচ্ছে চিন্তিত, কি ফয়সালা করেছে, কি নেককার হিসেবে সাব্যস্ত হয়েছে না বদকার। বাইনাজাল কাদ বাকি লাইদুল মাল্লাহু কাদিম ফি। এবং দ্বিতীয় হচ্ছে তার সামনের যে বয়সটা রয়ে গেছে সে কতদিন বাঁচবে, সামনে যে কদিন বাঁচবে সে কদিন সে কি নেককার হিসেবে থাকবে না বদকার হবে, এটা একটা চিন্তা ফিকিরের বিষয়। এটা বলা হচ্ছে প্রত্যেক মোমেন বান্দা দুইটা বয়ের মধ্যে থাকে। যদি মোমেন হয়, ফাসেক ফুজ্জাররা তো ফিকির করে না। একটা হচ্ছে তার অতীতের জিন্দিগি, সেই অতীতের জিন্দিগি যেটা অতিবাহিত হচ্ছে এর মধ্যে কিছু নেককার হিসেবে আছে, এখন কি তার নামটা নেককারদের খাতায় আছে না বদকারদের খাতায়। আর সামনে যে হায়াতটা রয়ে গেছে সেই হায়াতের মধ্যে সে কি নেককার হিসেবে থাকবে না বদকার হবে, এটা ফিকিরের বিষয়। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন ফালিয়া তাজুদুল আব্দু মিন নাফসিল নাফসি মিন হায়াতিল মাউতি মিন শাবাবিল কিবারি মিন দুনিয়া আখিরাতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেন ফালিয়া তাজুদুল আব্দু, কাজে প্রত্যেক বান্দাবান্দির ফরজ হচ্ছে তারা যেন কিছু পাথেয় সংগ্রহ করে মিন নাফসিল নাফসি, নিজের জন্য নিজ থেকে, তোমার জন্য তোমাকে কেউ দিবে না, নিজের জন্য নিজ থেকে তোমার নিজে কামাই করতে হবে। আরেকজন কামাই করে তোমাকে টাকা পয়সা কেউ দেয় না, তোমাকে কামাই করতে হয় খেতে হলে। তো ঠিক নেকিগুলি নিজের জন্য নিজে কামাই করতে হবে। মিন হায়াতিল মাউতি, তো মৃত্যুর পরে জিন্দিগির জন্য তোমার হায়াত থেকে কামাই করে নিতে হবে। মিন শাবাবিল কিবারি, শাবাব বলা হয় যুবক যে সময়টা, এই সময় থেকে তুমি বৃদ্ধ যখন হয়ে যাবে তখন তুমি কিন্তু অনেক কাজ করতে পারবে না, দুর্বল হয়ে যাবে। তাহলে এই সময়টা তুমি নেকি কামাই করে নাও। একটা সন্তান জন্মগ্রহণ করে বড় হয়, যখন সে যুবক হয়, এখন যুবক অনেক বর্ণনা তো কমপক্ষে 20 বছর, এর চেয়ে ঊর্ধ্বে সর্বোচ্চ 50 বছর। আমভাবে তারা বলে কিতাবে লেখে 25 থেকে 40, তবে 20 থেকে 50 ধরা যায়। এই সময়টা মানুষের শক্তি থাকে বেশি, এই সময় তুমি নেকি কামাই করে নাও। এরপর তোমার বয়স বেশি হয়ে যাবে, যখন 60 বছর তুমি বৃদ্ধ হবে, 80 বছর তুমি অতি বৃদ্ধ হবে, তখন কিন্তু তুমি অনেক কাজ ইচ্ছা করলে করতে পারবে না। অনেক সুবিধা অসুবিধা থাকে, শারীরিক দুর্বলতা থাকে। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি দাইন দাউন ইল্লা সাম ওয়াল হারাম, লেকুল্লি দাইন দাউন ইল্লা সাম ওয়াল হারাম। প্রত্যেক রোগেরই ওষুধ আছে, তবে দুইটা রোগের কোনো ওষুধ নাই। একটা হলো মৃত্যু, ইন্তেকাল করতেই হবে, তুমি বাঁচতে পারবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আর 2 নম্বর হচ্ছে বার্ধক্য,
তোমাকে বার্ধক্য পাকড়াও করবেই, এর থেকে তুমি বাঁচতে পারবে, এর কোনো ওষুধ নাই। এই জন্য বলা হচ্ছে যুবক থাকালীন যে শক্তি আছে, এই সময় তুমি তোমার বৃদ্ধ হওয়ার আগেই নেকি কামাই করে নাও। মিন দুনিয়া হলে আখেরাতি, আর দুনিয়ার থেকে তোমার পরকালের জন্য পাথর সংগ্রহ করো। পরকালে গেলে তুমি তো কোনো আমল করতে পারবে না, এই সংগ্রহ করো। মা বাদাল মোসল, মা বাদাল মৌত মোস্তাতাবুন ওলা বাদুল দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন-নার। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর পরে রেজামন্দি সন্তুষ্টি হাসিলের কোনো ব্যবস্থা নাই। তখন তুমি আমল করতে পারবা না। মৃত্যুর পরে, ইন্তেকালের পরে তুমি সন্তুষ্টি রেজামন্দি হাসিলের কোনো ব্যবস্থা নেই, এবং মৃত্যুর পরে কোনো ঘরবাড়ি নেই। হয় তুমি বেহেশতে যাবে, আর তোমাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এই দুইটার একটা ছাড়া কোনো ব্যবস্থা নাই। তাহলে তুমি দুনিয়ার থেকেই তোমার জন্য পরকালের পাথেয় সংগ্রহ করো। তো সেটাই বলা হচ্ছে, তোমার ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা করা হবে। আর তোমার জন্য নির্দিষ্ট সময় রয়ে গেছে, ইন্তেকাল করতেই হবে। যদি ইন্তেকাল করতে হবে, ইন্তেকাল এসে গেলে কিন্তু এটা পিছানো যাবে না। যদি তোমরা বুঝতে পারতে উত্তম হইতো। এটা বারবার এই কথাটা বলা হয়েছে যে মৃত্যু আসার পূর্বেই, যেটা অন্য আজিলু বিসমিল মৌত কাবলা নুজুলি মালাকুল মৌত। মালাকুল মৌত আজহালের সময় নাজিল হওয়ার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। এটা ফিকির করবে, এটা সোজা জিনিস মনে করো না। ইন্তেকালটা একটা কঠিন বিষয়। এখন তোমার যদি বাবা থাকে, তোমার দাদা নাই, দাদা থাকে দাদার বাবা নাই, আবার অনেকের বাবাও নাই। তাহলে তুমি কখন যে গায়েব হয়ে যাবে তুমি নিজেও জানো না। তাহলে আগেই প্রস্তুতি গ্রহণ করে, সেটা আল্লাহ বলে দিচ্ছেন, লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে কত উত্তম না হতো যে নিজস্ব ইন্তেকাল করতে হবে। এটা তো মানুষ তো বুঝে না, তো মানুষের বোঝাতে উচিত ছিল যে নির্দিষ্ট ইন্তেকাল করতে হবে, এরপরে এক মুহূর্তে সে থাকতে পারবে না। তার বিষয়টা তো ফিকির করতে হবে। সেটা এখানে বলা হচ্ছে, এই ৪ নম্বর সূরা শরীফে বলা হচ্ছে ইস্তেগফার করো। সময় কিন্তু থাকবে না, তোমার সময় চলে যাবে। আর কোন সময় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ তোমার ইস্তেগফার, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে, সেটাই বলা হচ্ছে। আবার হাদিসেও রয়ে গেছে, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সঙ্গে করেছেন। আর হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইন্নী লাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ওনার কসম আমি ইস্তেগফার করি, তওবা করি, মিন কুল্লি আকসার মিন ৭০ মাররা, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আমি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার কি গুনাহ খাতা ছিল? নাউজুবিল্লাহ। উম্মতকে তালিম দেওয়ার জন্য, উম্মতের তো অনেক গুনাহ খাতা, উম্মতের অনেক গুনাহ খাতা, তালিম দেওয়ার জন্য বলতে তোমরা ইস্তেগফার করো, তুমি অনন্তকাল থাকবে না। আর তোমার সব আমল যে কবুল হচ্ছে সেটাও না, গুনাহটা কিন্তু কবুল হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে তোমরা ইস্তেগফার করো। তাহলে যদি আল্লাহ পাক ক্ষমা করেন। এরপরে বলা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম তিনি উম্মতদেরকে অনেকভাবে ডেকেছেন। তিনি বলতেছেন, আল্লাহ পাক আপনি তো বলেছেন এদের ইস্তেগফার করার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, মৃত্যুর নিজের সময়, কিন্তু এর কিন্তু কেউ ওটা গুরুত্ব দেয় না। নাউজুবিল্লাহ। এখন দেখো না, মানুষের গুরুত্ব দেয় না। এখনও তো সেটা মানুষকে বলা হচ্ছে তোমার একটা নিজের সময় আছে, তুমি ইন্তেকাল করতে, কই কত গুরুত্ব দেয় না। কিন্তু একদিন সে মারা যায় ঠিকই, তার ফয়সালাটা কি? ওটি উনি বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাওতু কওমি, ক্বালা রাব্বি ইন্নী দাওতু কওমি লাইলান ওয়া নাহারান
উনি বললেন, আল্লাহ পাক ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারান, আমি দিন রাত্র কিন্তু আল্লাহ পাক সবসময় দাওয়াত দিচ্ছি, অর্থাৎ তাদেরকে হক মত পথে আসার জন্য আমি বলতেছি আল্লাহ পাক, আমি সবসময় বলি এদেরকে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যে এত দাওয়াত দিচ্ছি, তাকে বলতেছি, নসিহত করতেছি, এই নসিহত তো তারা গ্রহণ করেই না, বরং আমাকে দেখলে পালায় যায়। নাউজুবিল্লাহ। আমি যে পথে চলি, আমাকে দেখলে দূর থেকে তারা সরে আরেক পথে চলে যায়। নাউজুবিল্লাহ। এটাই বলছেন, আমার দাওয়াতটা আমি তাদের বলতেছি ন্যাক কাজ করার জন্য, ন্যাক কাজ তো তারা করার প্রশ্নই হয় না, তারা আমাকে দেখলে বরং যাতে ন্যাক কাজ করতে না, আমাকে তো শুনতে পালায় যায়। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই মানুষ হচ্ছে, এখন মানুষ বলে এখন পালায়ও তো থাকে, এখন অনেকে তোমরাও তো পালায় থাকো, সৌতে তেল করো না, কি জানি আসলে যদি আমল করতে হয়, এটা করতে সেটা করতে পালায় থাকো, আমুন্নাসও পালায় থাকে, কিন্তু সৌতে তেল করে না। যত বলা হচ্ছে সাধারণ মানুষের পালায় থাকে, পালায় থাকে কীভাবে? এটা নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, হালাল নাই, হারাম নাই, সারাদিন এলোমেলো কাজ করে। নাউজুবিল্লাহ। কিন্তু শেষ ফলটা তাইলে কি? সেটা সে ফিকির করে না। এরপর বললেন, অন্য কুল্লামা দাওয়াতুহুম অন্য কুল্লামা দাওয়াতুহুম যে তাকফিরা লাহুম, আল্লাহ পাক আমি যখন তাদেরকে ডাকি, আমি বলি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন, তোমরা ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন, আমি বলি আল্লাহ পাক কুল্লাম দাওয়াতুহুম লে তাকফিরা লাহুম জাআলু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি তো ডাকি ঠিকই তাদেরকে, কিন্তু আমি যখন তাদেরকে ডাকি, আমি বলি যে তোমরা এক কাজ করে ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা প্রার্থনা, আল্লাহ ক্ষমা করবেন। এরা কি করে? জাআলু আসাবিহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। নাউজুবিল্লাহ। যাতে আমার কথাগুলি শুনতে না হয়, আমার কথাগুলি শুনতে না হয়। এবং অস্তাকশাউ সিয়াবাহুম, তাদের মুখে তারা কাপড় দিয়ে মুখটা ডেকে রাখে। নাউজুবিল্লাহ। এটা একাধিক কারণ। একটা হচ্ছে তার আমার সামনে তাদের পরিচয় দিতে চায় না, আমাকে তারা দেখতে চায় না। নাউজুবিল্লাহ। ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারান, এরা আমার সাথে অনেক শক্ত গুমরাহি মূলক আচরণ করে, একগুঁয়েমি করে, যে আপনার এই সময় আমাদের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এবং অনেক অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে কঠিনভাবে। জাল্লাহ এরপর আমি দাওয়াত দিই, সুমাইন্নি দাওয়াতুম জেহারান, এরপর আমি দাওয়াত দিই আল্লাহ পাক সেই পাহাড়ে উঠে অনেক জোরে আমি ডাকি, ওনার ডাকগুলি আল্লাহ সারাদিনে ছড়াই দিতেন। সুমাইন্নি আলান্তুল্লাহম আসরাতুন ইসরারান, আমি প্রকাশ্যে ঘুমে আমি তাদের দাওয়াত দিই আল্লাহ পাক, কিন্তু কেউ আমার দাওয়াত শোনে না, সব এলোমেলো বক্তব্য পেশ করে। এখন দেখো না মানুষ বলে এত শরীয়তের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এত সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ। বর্তমানে এত পর্দাও করতে হয় না। নাউজুবিল্লাহ। আর বর্তমানে ছবির প্রয়োজন আছে। নাউজুবিল্লাহ। তারপর এখন দেশ শাসন করতে হলে বর্তমানে গণতন্ত্রের প্রয়োজন আছে। নাউজুবিল্লাহ। একদম দেখ হুবহু মিলে গেছে। নিজে বললেন যে আল্লাহ আমি যা বলি সেটা তো মানেই না, আমার কথা তো শোনেই না, উল্টা আমাকে তারা নানানভাবে তারা আমাকে ভয় দেখায়, আমার বিরুদ্ধে বলে, নানান দাম্ভিকতা প্রকাশ করে, তারা এলোমেলো বক্তব্য দেয়। এখন লোক তো সেটাই করে, এখনকার লোক তো সেই কাজটাই করতেছে। এর মধ্যে পার্থক্য কোথায়? এটা কিন্তু পরবর্তী বনী ইসরাঈলও করেছে, এটা হাদিস শরীফে রয়ে গেছে। হাদিস শরীফে হযরত আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা ওয়াকাত বানু ইসরাঈল ফিল মাআসি নাহাতুম উলামাহুম ফালাম ইয়ানতাহু ফাজালাসুহুম ফি মাজালিসিহিম ওয়া আকালুহুম ওয়া শারাবাহুম ফাদরাবাল্লাহু কুল্লা বাদিন লান ওয়ালা লিসান হযরত দাউদ আলাইহিস সালাম ওয়া লিসান হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম।
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এখানে প্রথম বলা হচ্ছে হযরত ফকিউল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, লাম্মা ওয়াকাদ বানু ইসরাঈল ফিল মাসি, বনী ইসরাঈল যখন গুনার মধ্যে একাকার হয়ে গেল, ওটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের গুনায় তার একাকার হয়েছে। এরপর পরবর্তী সময় বনী ইসরাঈল যখন একাকার হয়ে গেল, এখন হযরত নূহ আলাইহিস সালামের পরে মশহুর রসুল হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম, এরপর হযরত সালেহ আলাইহিস সালাম, এরপরে মশহুর হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওনার পরবর্তী থেকে বনী ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাম ওনার থেকে বনী ইসরাঈল। এই যে বিষয়টা সেটাই বলা হচ্ছে, যখন বনী ইসরাঈলটা গুনার মধ্যে একাকার হয়ে গেল, হালাল হারাম সব মিশ্রিত করে ফেলেছে, তখন আলেমদেরকে বলা হলো, ওইখানে যারা আলেম ছিল ওই সময়, ওই আলেমদেরকে বলা হলো যে তোমরা এদেরকে নসিহত করো, মনোযোগ দা শুনবা। আলেমদেরকে বলা হলো যে তোমরা নসিহত করো, এদেরকে হারাম থেকে ফিরিয়ে নিয়ে আসো। না তো উলামাহুম ফালাম ইয়ানতাহু, আলেমদেরকে বললো যে তোমরা হারাম কাজ করো না, কোনো শেয়ার করো না, তারা বিরোধ হইল না, তারা উল্টা আলেমদেরকে অসহ্য দিল। কি অসহ্য দিল? কেন বাধা দাও? ওই যারা ফাসেক ফুজ্জার, যারা নাফরমান কাফের মুশরিক যারা বলল, এই আলেম সমাজ তোমরা কেন বাধা দাও? তাই তারা তো দুনিয়া কামাই করে, তোমরা দুনিয়া কামাই করে নাও, অসুবিধার কি আছে? নাউজুবিল্লাহ। নাহাতুম উলামা ফালাম ইয়ানতাহু, তারা বললো কিন্তু তার মানলো না, উল্টা অসহ্য দিল যে তোমরাও তাইলে দুনিয়া কামাই করো। ফাজালাসুম ফি মাজালিসিম ওয়া আকানুম ওয়া শারাবহুম, তখন ওই ওলামায়ে সুলি তাদের উঠা বসা করা শুরু করলো, তাদের মজলিসে যাওয়া শুরু করলো, খাওয়া দাওয়া সব এক কথা থাকলো। নাউজুবিল্লাহ। এখন দেখুন ওলামায়ে শুরু করে, এটা তো কেউ বাধা দেয় না। ওই যে লাউতের সাথে মিশছিল, এরা উঠা বসা, পুরুষ মহিলা পর্দা নাই বেপর্দা সব ছবি তুলে সব একসাথে উঠা বসা করছে, খাওয়া দাওয়া করছে। এখন আবার এই সরকারের সাথে করতেছে, ওলামায়ে সুরা একাকার হয়ে গেছে। দরাবাল্লাহু কুলুবাদিন বাদিন, দরাবাল্লাহু কুলুবাদিন বাদিন, আল্লাহ এদের কারণে পরস্পরের এই কুফরি কারণে এদের অন্তরগুলি মরে গেল, অর্থাৎ এগুলি গুমরা হয়ে গেল। নাউজুবিল্লাহ। আওয়ামুন্নাস তো গুমরা হয়েছে আগে, এরপর ওই আলেমদেরকে বলা হচ্ছে তোমরা তাদেরকে ফিরাও, এরা তো ফিরাই নাই, ওই দুনিয়াদারগুলি তাদেরকে অসহ্য দিল, কেন তোমরা আসছো ফিরাইতে? এখন তো তোমার কিছু কামাই করে আনো দুনিয়াতে, দুনিয়া থাকতে টাকা পয়সা লাগে না। নাউজুবিল্লাহ। তো ওলা আওয়ামুন্নাস কামাই করতেছে, হালাল হারাম তুমি বাধা দাও, তুমিও কামাই করো, তো ওলামা সুল একাকার হয়ে গেল। নাউজুবিল্লাহ। এদের সাথে ওঠা বসা করা শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, সব শুরু করলো, সব গুমরা হয়ে গেল। লানওয়ালা লিসান হযরত দাউদ আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তখন শেষ পর্যন্ত আল্লাহ কি করবেন? ঠিক আছে, এগুলি সব গুমরা হয়ে গেছে। তখন প্রথম পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম ওনার দ্বারা তাদেরকে লানত বর্ষণ করে ধ্বংস করাইলেন। নাউজুবিল্লাহ। এরপর পরবর্তী যেগুলি ছিল সেগুলি আবার হযরত ঈসা রুহুল্লাহ ওনার দ্বারা লানত বর্ষণ করে ধ্বংস করাইলেন। নাউজুবিল্লাহ। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কেন? যেহেতু তার চরম নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। এরপর বলা হচ্ছে কালা ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাকিয়ান, ফাজালাসা রাসূলুল্লাহ কানা মুত্তাকিয়ান ফাকাল্লাযী নাফসি বিয়াদি হাত্তা তাতিরুম আতরা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি নূরুশ শাফাকাত মোবারক দেবেন, শান মোবারক বসা ছিলেন, হেলান দিয়ে নুরুল কারান মোবারক যিনি হেলান দিয়ে বসা ছিলেন, উনি তখন সোজা হলেন, বললেন ফাকাল্লাযী নাফসি বিয়াদি, সেই মহান আল্লাহ পাক ওনার কসম, যে মহান আল্লাহ পাক ওনার কাছে আমার নুরুল কুদ্দুস মোর প্রাণ মোবারক ওনার কসম, তোমরা বাঁচতে পারবেন হাত্তা তাতিরুম আতরা, তোমরাও কিন্তু বাঁচতে পারবে না এই সমস্ত ফাসেক ফুজ্জারকে হারাম কাজে বাধা না দেওয়া পর্যন্ত। নাউজুবিল্লাহ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলে গেছেন যে দেখো হযরত নূহ আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেছে,
বনী ইসরায়েল এক ধাপ ধ্বংস হয়েছে হয়তো দাউদ আলাইহিস সালামের মাধ্যমে, আরেক ধাপ ধ্বংস হয়েছে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। এখন তোমরা আসছো, তোমরা যদি এই সমস্ত পাপ কাজ হারাম কাজ যে করে যদি বাধা না দেও তোমরাও ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এখন বাধা দেওয়া কত ফরজ ফিকির করো। এখন যে বাধা দেওয়াটা ফরজ কতটুকু, তাহলে কি তোমরা ধ্বংস হইতে চাও? নাউজুবিল্লাহ। এখন তো সেটাই সারাদিনে হচ্ছে, দেখো না, কাফেরা তো চায়। এই দেখো না, যুদ্ধ হচ্ছে, প্রথম গাজাবাসীতে যুদ্ধ হইলো, কাফেরগুলি কম জুলুম করে নাই, তাদের সাথে পারে নাই, হামাদবাসীদের সাথে এখনো হচ্ছে। এরপরে ইরানের সাথে শুরু করছে, এখানেও তারা কাফেরগুলি ধ্বংস হয়েছে। এখন যখন শেষ প্রান্তে তখন এরা আপোষ করার চেষ্টা করতেছে, কিন্তু কাফের মুনাফেক কোনোদিন আপোষ করবে না, এটা মনে রাখবে, কোনোদিন করবে না। এরা মুনাফেক, প্রতারক, এরা সময় নেয়, প্রস্তুতি গ্রহণ করে, যে বিরতি 15 দিন 20 দিন, উদ্দেশ্য হচ্ছে প্রস্তুতি নেওয়া, আবার শুরু করবে মুনাফেক। তো মুসলমানদের ইমানি বৃদ্ধি করা উচিত, সেটা বলা, যদি তোমার মিলে যাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে আইন তাসবিরু ও তাত্তাকুল লা ইয়াদুরুম কাইদুম শাইয়া। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আইন তাসবিরু ও তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। আল্লাহ বিশ্বাস করেন, যদি তোমরা আমার আদেশ নীতির উপরে ইস্তেকামত থাকো, হাকি মোত্তাকি হও, তাহলে কাফের মুশরিকদের কোনো ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই তো তালিম দেওয়া হচ্ছে, যে এত বলার পর তারা মানল, তারা ধ্বংস হয়ে গেল, বনী ইসরাইল ধ্বংস হয়ে গেল, সবাই ধ্বংস হয়ে গেল, থাকতে তো কেউ পারলো না। তাহলে সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা তোমার আমার উম্মত রয়ে গেছ, তোমরাও থাকতে পারবে না যদি তোমরা হারাম কাজে বাধা না দেও। সেই জন্য তো এই হাদিসকে আমরা বলি প্রায়, যেটা আবু সাইদ খুদরির যে হাদিস শরীফ, যেটা আবু সাইদ খুদরি ক্বালা আর রাসূল ইসলাম ক্বালা মান রামিনকু মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি। যদি তোমরা কোনো হারাম কাজ দেখো তাহলে হাতে বাধা দাও। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাতে বাধা না দিতে পারলে তাহলে জবানে বাধা দাও। ফাইন লাম ইস্তাতি ফাবিকালবিহি যালিকা আদাবুল ঈমান। আর যদি জবানেও বলতে না পারো, এটা ঘৃণা করে সরে যাও। লাইসা রাযালিক মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, এর ঈমানের কোনো স্তর নাই। তাই প্রথম হাতে বাধা দিতে হবে, যদি সম্ভব হয়। এখন যেমন যুদ্ধ হচ্ছে, দেখো না, এখন উচিত দুনিয়ার সমস্ত মুসলমানদের উচিত ছিল ওই যে গাজাবাসী, হামাজবাসী, ইরানবাসী, ইয়েমেনবাসী যারা আছে, লেবানন, তার সাথে এক হয়ে যুদ্ধ করে কাফের নিশ্চিন্ত করে দেওয়া। কিন্তু সবাই তো যাচ্ছে না, সব যাওয়া সম্ভব না। তাহলে মুখে বলে যে কঠিন বদ্ধ করো। আর দোয়া সালাউল মুভমেন্ট, এর মনে হাদিস হয়ে গেছে, আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে আমাদের মূল, আর দোয়া হচ্ছে মোমেনের একটা অস্ত্র। দোয়া হচ্ছে মোমেনের জন্য একটা অস্ত্র। কঠিন বদ্ধ করো, তাই জমানে বলো। এখন তুমি একটা জায়গায় এমন অনেকে রয়ে গেছে যেখানে চারদিক কাফের দ্বারা সে বেষ্টিত, এখানে সে জমানে বলতে পারে না, তাহলে তুমি তার ঘৃণা করে সরে যাও। অন্য তোমার ইমান থাকবে, তুমি কাফের হবে। ওই হয়তো নুয়ার ছেলে কেনান যে কাফের হয়ে গেছে, কাফেরদের সাথে থাকার কারণে, তাহলে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে, এগুলো ফিকির না করলে এগুলো বোঝা কখনোই সম্ভব না। আল্লাহ পাক সব বলে দিছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সব বলে দিছেন। তোমাদের ঈমান হেফাজত করা যার যার দায়িত্ব, অন্য ধ্বংস ছাড়া কোনো ব্যবস্থা নাই। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাবধানে যাও। লা আল্লাহ, যে সেই মহান আল্লাহ কসম, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। তোমরা এই হারাম যদি বাধা না দেও, তোমরা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কতটুকু দায়িত্ব কর্তব্য, এটা মনে রাখবা। এখন আমভাবে বলা হয় সমস্ত কাজগুলি ফরজে কেফায়া, এখন সব ফরজে আইন হয়ে গেছে, এখন আর ফরজে কেফায়া নাই। যখন যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম দায়িত্ব হলো যারা সৈন্য থেকে তাদের যুদ্ধ করা। যখন সৈন্যরা পারে না, তখন আমুন নাসের জন্য ফরজ হয়ে যায়, সবার জন্য ফরজ, পুরুষের জন্য। যখন পুরুষ পারে না, তখন মহিলাদের জন্য ফরজ হয়ে যায় যুদ্ধ করা। তারপর যারা শিশু বাচ্চা, তাদের জন্য ফরজ হয়ে যায়, সবার জন্য ফরজ। তাহলে এখন এই যে জুলুম করতেছে গাজাবাসী, হামাদবাসী, ফিলিস্তিনবাসী, ইয়েমেনবাসী, লেবাননবাসী, তারপর ইরানের সাথে, এখন তো সমস্ত মুসলমানদের ফরজ আইন হয়ে গেছে।
দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য ফরজ আইন হয়ে গেছে, মনে রাখবা, এই যুদ্ধে অংশগ্রহণ করা। বিষয়টা কঠিন। কাফের মুশরিকরা মুসলমানদের ক্ষতি করতে চাবে, কিন্তু মুসলমানদেরকে ইস্তেকামত থাকতে হবে। এটি আইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো দিন ইসলামের উপরে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং হাকিম মুত্তাকি হইতে পারো, তাহলে কাফেরদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি সেটাই বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবধান হয়ে যাও, কঠিন একটা অবস্থা। এরপরে আবার হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি বললাম আল্লাহ পাক, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে আল্লাহ পাক, আমি এরপর আবার তাদের বলেছি, তারা তো আমার কথা শোনে না, আমার কাছে আসে না, আমি যে বলি আবার আমাকে দেখলে পালায় যায়, আমি কাউকে পাই না, একটা লোকও না আমি যে নসিহত করবো। আল্লাহ পাক, আমি যেই রাস্তা দিয়ে হাঁটি এই রাস্তায় কেউ আসে না, আমি যেখানে থেকে সেখানে কেউ আসে না, আমি তখন পাহাড়ের উপরে উঠে আমি তাদেরকে বলি। আমি শেষ পর্যন্ত তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে এক কাজ করো, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ঠিক আছে, আমার কাছে না আসো, তোমরা ইস্তেগফার করো আল্লাহ পাকের কাছে, ইস্তেগফার করো, আল্লাহ পাক ক্ষমা করবেন। এরপরেও তারা আমার কথা শোনে না, নাউযুবিল্লাহ। ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ কোন সে বলছেন না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহ পাকের বান্দা বান্দি যারা আছো, যারা তোমাদের নফসে জুলুম করেছো, যারা গুনাহগার, যারা ফাসিক ফুজ্জার হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত নিরাশ হয়েও না, তুমি নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরাশ হয়েও না। উনি বলেন, আল্লাহ আমি তো বলেছি তো, তোমরা ইস্তেগফার আল্লাহ পাক ক্ষমা করবেন। কই কথা শোনে না, একটা কথা মানে না। আমার আবার হাদিসে আরেকটা হাদিসে রয়ে গেছে, আনহযরত নাগারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। এখানে আমার বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। হযরত নাগারিল মুজানি রাদিয়াল্লাহু মনে হচ্ছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেন, হে মানুষেরা, তোমার আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আমি স্বয়ং নিজে প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তো গুনাহ খাতা না, আমাদের তালিম দেওয়ার জন্য, তাই আমরা কয়বার তওবা করি। এখন তোমরা কতবার তওবা করো বলো দেখি? কই একবারও তওবা করে না, নাউযুবিল্লাহ। তো কি করে ফায়দা হবে? ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত, করে হারাম থেকে ফিরে আসা উচিত। তওবার তো অর্থ অনেক, মূল হলো দুইটা অর্থ তওবার। একটা হলো আমভাবে গুনাহ থেকে তওবা করা, আর দুই নম্বর হচ্ছে গায়রুল্লাহ থেকে তওবা করা, আমভাবে। আবার আরেকটা অর্থ যদি হয়, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে শান মোবারক, আমল মোবারক, এর খেলাপ থেকে তওবা করা, যে খালেজ তওবা করো। কই তওবা তো কেউ করে না, হাজার বলা হচ্ছে, ওই যা আছে তাই, যা বলা হচ্ছে একদিকে বলা হয়, আরেক দিকে সেটা সেরকমই হয়। ওই কানে আঙ্গুল দিয়ে রাখে, কানে যদি আঙ্গুল নাও দিয়ে থাকে, অন্তরের মধ্যে আঙ্গুল দেওয়া আছে, নাউযুবিল্লাহ। তোমাকে নসিহত করা হচ্ছে, তুমি বসে বসে দুনিয়ার চিন্তা করতেছো, তোমার ঘর সংসার চিন্তা করো বসে বসে, আর নাহলে জিমাইতে থাকো, তো তুমি নসিহত শুনবো কী করে? হয় তুমি জিমাও, নাহলে তুমি দুনিয়ার চিন্তা করো। এখন তুমি জুমার নামাজ আসছি, এখন তো থাকতে হবে, শুনতে হবে, ঠিক আছে শুনি, এখন তো বের হয়ে গিয়ে কাজ করতে হবে, সংসারে এইটা সেটা, এই চিন্তার মধ্যে তুমি রয়ে গেছো। তুমি তো নসিহত করতে পারবে না, তুমি তো রহমতের ইচ্ছা লাভ করতে পারবে না। কারণ কোরআন শরীফ শুনে কথা বললে রহমত বর্ষিত হয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন
ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লানসাতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, এটার প্রথম নাজিল হয়েছে নামাজের জন্য। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লানসাতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কোনো সব তেলাওয়াত করায় মনোযোগ দিয়ে শোনো, রহমত বর্ষিত হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যখন জুমার সময় ঈদের সময় খুতবা দেওয়া হয়, সেটা মনোযোগ দিয়ে শুনতে হয়, রহমত বর্ষিত হয়। 3 নম্বর হলো যখন কোনো নসিহত করা হয়, ওয়াজ করা হয়, সেটা মনোযোগ দিয়ে শুনতে হয়, সেখানে রহমত বর্ষিত। যদি কেউ মনোযোগ না শুনে, রহমতের পরিবর্তে তার জহমত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? যে বলা হচ্ছে ইস্তেগফার করো, তবে আল্লাহ ক্ষমা করবেন। কই, সে তো ক্ষমার কাছে যায় না, ইস্তেগফার সে তো করে না, তো ফায়দা লাভ করবে কোত্থেকে? অনেক নসিহত করা হইলো, কোথায় নসিহতটা গেল? উনি তো 850 বছর নসিহত করেছেন। 850 বছর। উনি জমিনে ছিলেন 950 বছর। ওনার বয়স মধ্যে 40 তখন শুরু করেছেন, এবং বন্যা হচ্ছে ওনার বয়স 890। বন্যার পর উনি ছিলেন 60 বছর। মাত্র 72 থেকে 82 জন ঈমান এনেছে। কিন্তু অনেক, এর মধ্যে অনেক মুক্তালিব বর্ণনা। এই যে বিষয়টা তো কঠিন একটা বিষয়। তাহলে কতটুকু কী করতে হবে আমাদেরকে? আমার বলার যে বিষয় সেটা হচ্ছে কি, বলা, এটা বলা তো উদ্দেশ্য না। বলা উদ্দেশ্য হচ্ছে যে তাহলে এখন কি করতে হবে, তাহলে কি করলে তুমি নাজাত পাবে, কি করলে তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিসবত কবত হাসিল করতে পারবে। এটা হলো মূল বিষয়। তুমি যদি ফেরারি হও, ফেরারি তো দেখো না, ফেরারা পালায় থাকো, তাহলে তো হাসিল তো করতে পারবে না, তুমি তো সেটা হাসিল করতে পারবে না। এখন তোমাকে যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিসবত কর্মত মোবারক হাসিল করতে হবে। তাইলে কি কাজ করতে হবে সেটিকে বলা হচ্ছে। কিন্তু সে নাই করে, তার ফায়দা পাবে কোত্থেকে? চোখ তো অনন্তকাল খোলা থাকবে না। এখন সবাই যে 100 বছর বাঁচবে চুক্তি তো নাই, আগেও মারা যেতে পারে, এটা মনে রাখবা। বিষয়গুলো ফিকির করতে হবে। এরপর হচ্ছে নূহ আলাইহিস সালাম বললেন, এখানে তাদের অনেকগুলি ঘটনা ঘটেছে। এরা তো এই 950 বছরের মধ্যে এই ওনার কাউমের যারা ছিল, এদের দেখা যায় অনেকবার একার দ্বারা 40 বছর এদের কোনো সন্তান হয় না। এই 40 বছরের মধ্যে সমস্ত তাদের যত সম্পদ, পশু পাখি, ধান গম, যা ফসল, সব ধ্বংস হয়ে যাবে। দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কঠিন অবস্থা। এই কঠিন অবস্থার মধ্যে এই কাফেরগুলিকে আবার অনেক মাপ চাইছে, দোয়া চাইছে, আপনি দোয়া করেন, আমরা আবার ঠিক হয়ে যাব। মনোযোগ শুনবা, সব ধ্বংস হয়ে গেছে। এখন বিরান, এদের বন্ধ্যত্ব রোগ হয়েছে, কোনো সন্তান হয় না, ফসল নষ্ট হয়ে গেছে, ক্ষেত খামার ধ্বংস হয়ে গেছে, পুকুরগুলি নদী খাল শুকিয়ে গেছে, কোনো বৃষ্টি নাই, খড়খড়া হয়ে গেছে সব। এখন আল্লাহ পাক ওনার নবী হযরত নূহ একটু দোয়া করেন, আমরা ঠিক আছে আবার তওবা করে ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আবার সব ঠিক হইলো। এখন আবার উল্টে গেল। এখন দোয়া চাওয়া পর্যন্ত, এরপর কিন্তু আর নাই, কাছে সব পালাই গেছে। বিপদে বললে আসে, ওই দেখুন অনেক লোকের বিপদে বললে আসে, যখন বিপদটা উদ্ধার হয়ে যেত আর খুঁজে পাওয়া যায় না। আবার গেল, আবার দেখলো 20, 30, 40 বছর চললো, আবার চরম নাফরমানি, আবার গজব নাজিল হইল। এরকম ধাপে দেখ, ওনার 850 বছর কম না, অনেকবার হয়েছে। এটা উনি বলতেছেন, দেখো ইউরসিল সামা আলাইকুম মিদরারা ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াইজাল লাকুম জান্নাতিন ওয়াইজাল লাকুম আনহারা। উনি বললেন যে দেখো, তোমরা যে কুফরি কাজ করো, তওবা করো, তওবা করলে ঠিক আছে, ইউরসিল সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করুন তোমাদের এই যে শুষ্কতা, খরা, এটা দূর করে দিবেন, এটা দূর করে দিবেন। তোমরা ইস্তেগফার করো, তওবা করো। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাদের যে মাল সম্পদ যে ধ্বংস হয়েছে আল্লাহ আবার বৃদ্ধি করে দিবেন। তোমাদের সন্তান যে সব মরে গেছে, ওগুলি এখন আবার নতুন সন্তান দান করবেন। ওয়াইজাল লাকুম জান্নাতিন, তোমাদের যে ক্ষেত খামারগুলি সব ধ্বংস হয়ে গেছে, এই ক্ষেত খামারকে আবার আল্লাহ আবাদ করে দিবেন। ওয়াইজাল লাকুম আনহারা, আর এই যে তোমাদের নদী নালা যত হচ্ছে, ঝর্ণা সব শুকায় গেছে, এগুলি সব আবার জারি করে দিবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ধাপে ধাপে কিন্তু হয়েছে এরকম। বলছেন তোমরা ইস্তেগফার করো, তোমাদের যে সমস্যাগুলি দেখো না, বৃষ্টি হচ্ছে না, খরা, এখন মানুষ কঠিন অবস্থা।
তো তুমি তবে করে আল্লাহ বৃষ্টি দিবেন আসমান থেকে। আবার যে তোমাদের মাল সব ধ্বংস হয়ে গেছে, এগুলো আল্লাহ পাক তোমাদেরকে আবার মাল সম্পদ দান করবেন। তোমার সন্তান মরে গেছে, সব অনেক সন্তান মারা, সন্তান আর নাই, জন্ম হয় না, তা আল্লাহ সন্তান দিবেন। ইস্তেগফার করো। এবং তোমাদের যত বাগ বাগিচা, যত বাগান ক্ষেত খামার যা আছে, ফসল সব নষ্ট হয়ে গেছে, আল্লাহ দিলে আবার আবার জিন্দা করে দিবেন। তারপর তোমাদের যত নদী নালা আছে, খাল বিল যা আছে, জন্য সব শুকায় গেছে, কোনো পানি নাই, আবার পানি দিয়ে দিবেন। আল্লাহ আবার দিচ্ছেন ঠিকই, আবার আগের যাচ্ছে তাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তো রহমান রহিম গাফফার সাত্তার, হাদিসও রয়ে গেছে। আল্লাহ এমনি কোরআন শুনেছে আল্লাহ রহমান রহিম, হাদিস আছে। আবি হুরায়রার জন্য ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ খালাকা রাহমাতান ওয়া খালাকা মিআতা রাহমাতিন ফাকাসা ইন্না তাসাউতিসিনা রাহমাতান ওয়ারসালা ফি কালকুলিম রাহমাতান ওয়াহিদা। হাদিস শরীফে রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন ইন্নাল্লাহ খালাকা রাহমাতান ওয়া খালাকা মিআতা রাহমাতিন। এখন আল্লাহ যে রহমত সৃষ্টি করছেন, এটা তো যা আছে তাই, আল্লাহ পাক তো রহমানুর রহিম। এরপর আল্লাহ হাদিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের উম্মতকে বোঝানোর জন্য বলতেছেন, দেখো আল্লাহ পাক রহমতটাকে 100 ভাগ করেছেন, 100 ভাগ 100 ভাগ করে 99 ভাগটা ওনার কাছে রেখেছেন। আসলে সবটাই ওনার কাছেই, আর 1 ভাগ দিয়েছেন সমস্ত সৃষ্টির জন্য। আবার সেই 1 ভাগটাকে আবার 100 ভাগ করা হয়েছে, সেই 1 ভাগকে 100 ভাগ করা হয়েছে, সেটার আবার 99 ভাগ দিয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে। আর এই যে 10,000 ভাগের যে 1 ভাগ আছে, সেটা সমস্ত কায়নাতকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10,000 ভাগের যে 1 ভাগ, এই 10,000 ভাগের 1 ভাগকে সমস্ত সৃষ্টিকে দাও, জিন ইনসান পশু পাখি তরুলতা ফেরেশতা যা আছে, কীট পতঙ্গ পশু পাখি গাছপালা যত কিছু জামাদাত সাজারা যা আছে, সমস্ত কায়নাতকে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে সেই 10,000 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে। এতে একজন মানুষ মানুষকে মহব্বত করে। ওই দেখো না, এটা যখন সহজ বোঝা মানুষ বলছে যে মুরগির বাচ্চা দেখছো, মুরগির বাচ্চা যখন হয়, মুরগি কিন্তু বাচ্চাগুলিকে হেফাজত করে, ওই কাকের থেকে চিলের থেকে, বা যদি বিড়াল হয় বিড়ালের থেকে সে দূরে আটকে রাখে। এরা আসলে তাকে তার জান প্রাণের মহব্বত ছেড়ে দিয়ে ওদের কাছে উল্টা সে আঘাত করে একটা মুরগির বাচ্চা এই সামান্য মহব্বতের জন্য। তো এরকম কোটি কোটি অসংখ্য মুরগি আছে, পশু পাখি আছে, একটা মানুষ মানুষের মহব্বত করে, তার জান দেয়, মাল দেয়, সব দেয়। একটা বাবা দেয় না সন্তানের জন্য কি করে, একটা বাবা সারাদিন কামাই রোজগার কষ্ট করে সন্তানকে খাওয়ার পাওয়ার জন্য এই পর্যবেক্ষণ করতে সবাই কোটি কোটি সব সৃষ্টি অসংখ্য সবাই এই এক কাতরা মহব্বতের কারণে। তাহলে যিনি খলিক, যিনি মালিক মোহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা উম্মতদেরকে বান্দার কত মহব্বত করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই মহব্বতটি ওনারা দান করতে চান, কিন্তু মানুষ তো নিতে চায় না, মানুষ সেটা নিতে যাচ্ছে না। এই জন্য যে একটা ফার্সি বলে বাজা বাজা হার হাতে আসতে বাজা গার কাফির ও গোবর বুধ পুষতে বাজা, ই দরগায় মা দরগার নাম সৎবার গার তবা শেখতে বাজা বাজা। বলা হচ্ছে তুমি ফিরে আসো, ফিরে তুমি যেই হও না কেন, বাজা বাজা হারা চাস্তি বাজা, তুমি যে হও ফিরে আসো। গার কাফির ও গোবর বুধ পুষতি, তুমি যদি কাফের হও, অগ্নিপোষক হও, মূর্তি পূজক হও, তারপর তুমি ফিরে আসো। এই দরগায় আমার দরগার নাম নিস। আল্লাহ পাকের দরবার এমন একটা দরবার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা, এন কেউ নিরাশ হয়ে ফিরে না সুবহানাল্লাহ। সৎবারগার তবা শিখতে বাজা বাজ, তুমি শতবার হাজারবার লক্ষবার কোটিবার, অথচ তুমি যদি তবা ভেঙে থাকো, তারপর তুমি ফিরে আসো, তোমাকে ক্ষমা করাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হয়তো নূহ আলাইহিস সালাম বুঝাইলেন, কিন্তু কই সে তো শুনলো না। আল্লাহ পাক রহমান রহিম গাফফার সব দিবেন, কোথায় কারো কোনো খবর নাই। নাউজুবিল্লাহ। বিষয় তো ফিকির করতে হবে, অনেক সূক্ষ্ম বিষয়। এরপরে আল্লাহ পাক বললেন, এনে হযরত
নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক সেটা বলেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম, কি হলো তোমাদের, যে তোমাদের কি হয়েছে, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহ পাকের ইজ্জত সম্মানটা বুঝো না। আল্লাহ পাক অনেক দয়ালু, রহমান, রহিম, গাফফার, সাত্তার, যে তোমাদের কি হইলো, এত কিছু বলা হইলো, তোমরা কি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বুঝো না? আল্লাহ পাক রহমান, রহিম, গাফফারের কি তোমরা বুঝো না? কি হয়েছে তোমাদের সমস্যাটা? যেন আল্লাহ বলছেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক বলতেছেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলতেছে, আপনি বলে দেন, আল্লাহ সব কিছুর মালিক, সমস্ত কায়নাতের মালিক, যাকে তিনি কর্তৃত্ব দান করেন, আর তার থেকে যে আপনার আদেশ মানা থাকে সেটা নিয়ে নেন, এবং যাকে তিনি সম্মানিত করেন, অর্থাৎ যে ওনাকে মানলো সে সম্মানিত হয়ে গেল, আর যে মানলো সে লাঞ্ছিত হয়ে গেল, নাউযুবিল্লাহ। আল্লাহ সব সর্বোপরি সকলের উপরে সবসময় ক্ষমতাবান, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা উনি বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, যে আমার উম্মত তোমাদের কি হলো, এত কিছু আমি বললাম, আল্লাহ এত রহমান, রহিম, গাফফার, সাত্তার, তোমরা আল্লাহ পাকের ইজ্জত সম্মানটা বুঝো না? সমস্ত রিজিকের মালিক আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী সমস্ত রিজিকের জিম্মা তো আল্লাহ পাক, উনি তো দেন। তোমরা কেন আল্লাহ পাককে ফিরে থাকো, কেন ইস্তেগফার করো, তওবা করো না, কেন আল্লাহ পাকের রহমতটা বুঝো না? অনেকভাবে বোঝানো হয়েছে এবং সেটাই বলা হয়েছে, এখনও তোমাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু তোমাদের গ্রহণ করতেছ না, কী হবে তাহলে? আল্লাহ পাকের যে বরত্ব, মহত্ব, আল্লাহু আকবার, এটা তো মানুষ বুঝে না। ইয়ের একটা ঘটনা আছে, হযরত ইমামুল খমিস আলাইহিস সালামের ঘটনা। ওনার একটা বাহন ছিল, উট, এটা হারাই গেল। হারাই গেল, এখন খুঁজতেছে কোথায় পাওয়া যায়। তো উনি বললেন, ঠিক আছে, আমি একটা নিয়ত করলাম, আমি যদি এটা পাই, আমি আল্লাহ পাকের সর্বোচ্চ প্রশংসা করব। উনি বলতেছেন, আমার উটটা তো হারাই গেছে, যদি উটটা পাওয়া যায় তাই আমি আল্লাহ পাকের সর্বোচ্চ প্রশংসা করব। ঠিক আছে, উটটা পাওয়া গেল। তো উনি উটের উপরে বসছেন, বসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেন। তো যারা ছিলেন বললেন, হুজুর আপনারা বলছেন সর্বোচ্চ প্রশংসা করবেন, আমি করলাম তো, আলহামদুলিল্লাহ বলছি, সমস্ত মালিক আল্লাহ পাক, আল্লাহ সবচেয়ে বড়, এর চেয়ে আর কি প্রশংসা আছে? আমি তো করলাম, আল্লাহ পাক সর্বোচ্চ প্রশংসা, সানাসিবর। তো সেটা কোথায় গেল? মানুষ সেটা করে না, মুখে মুখে বললে তো হবে না, আসলে মানে না। এই যে আয়াত শরীফে আমরা বলি যে কোন আল্লাহ নাজিল করছেন, মা কানা লিআহলিল মাদিনা ওয়া হাওলা মিনাল আরাব আয়াতাকাল রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারকাবু বিআনসিহি নাফসিহি। এখানে বলা হচ্ছে মা কানা লিআহলিল মাদিনা ওয়া হাওলা মিনাল আরাব আয়াতাকাল রাসূলিল্লাহ, আয়াতাকাল্লাফান রাসূলিল্লাহ। মদিনা শরীফ অধিবাসী, সারা আরব দেশের যে পৃথিবীর লোকজন যারা আছো তোমরা, কখনো তোমার জন্য এটা জায়েজ নেই, হারাম, জায়েজ নেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা আদেশ করেছেন, নিষেধ করে, তার থেকে পিছিয়ে থাকা, সেটা অমান্য করা, নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম নাফসি, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম নাফসি, এবং এটা কখনোই জায়েজ নেই তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দিবে, এটা কখনোই জায়েজ, হারাম। তোমরা বলতে পারো আমরা তো প্রাধান্য দেই না, কিন্তু কথা তো শুদ্ধ না। তোমার প্রাধান্য দাও, কিভাবে বলো দেখি, তোমার আমলটা দেখো তো। আল্লাহ যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সৃষ্টি সকলের জন্য, শুধু আমাদের না, সবার জন্য, জিন ইনসান ফেরেশতা যত আছে, নবীর সকলের জন্য পর্যায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনুসরণ করা, উনি সকলের জন্য অনুসরণীয়।
আমাদের জন্য। তাহলে আমরা কতটা অনুসরণ করি? কোন ক্ষেত্রে তো অনুসরণ করো বলো দেখি, কোনখানে করো? তাহলে তুমি প্রাধান্য দিলে করতে, তুমি তো নিজেরা প্রাধান্য দিচ্ছ। তোমাকে যদি বলা যায় শূন্যটা পালন করো, এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। আর যদি নাও বল ঠিক আছে যে করবো না, পরে করবো না, নাউজুবিল্লাহ। তাহলে তুমি কোথায় প্রাধান্য দিলে? তুমি তো দিলে না, তো এটা হারাম। তো ইমানদার আছো তুমি, ফিকির করবে। যদি কঠিন একটা বিষয়, আল্লাহ পাক যে বললেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহ পাকের বরত্বটা বুঝো না, ওনাকে প্রাধান্য দেও না। এখন তো আমরা সেটাই বলবো যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহ পাক প্রাধান্য দাও না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দাও না। তাহলে কি হচ্ছে তোমাদের? ইমানদার তো তাহলে থাকতে পারবে না। এই জন্য আমরা বলি যে সমস্ত সুন্নত পালন করা ফরজ আইন। এখন তুমি বলতে পারো আমার পক্ষে সব সম্ভব, হ্যাঁ এটা আমরা জানি, কারোর পক্ষে সম্ভব না। তারপরও তুমি নিয়ত করবে, নিয়তুল মুমিনা খয়রুম মিন আমালিহি, মুমিনের তার আমল থেকে উত্তম। তুমি নিয়ত করো, তুমি একটা একটা করেই করো। তুমি নিয়ত করো আমি আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দান করেন। কিভাবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওনার রহমত বড় উসিলায় তৌফিক দান যেন আমরা সমস্ত সুন্নাত পালন করতে পারি। সুবহানাল্লাহ। এটা নিয়ত করো, করে তুমি করতে থাকো। তুমি এটা কখনো বলো না এটা লাগে না, পারবো না, এটা বলো না। তুমি উজর খেয়ে করবা, ইস্তেগফার করবা, তাইলে আল্লাহ পাক তোমাকে কবুল করবেন। যে কোনো অবস্থাতেই কোনো বিষয়, কোনো জিন ইনসান কারো জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজে প্রাধান্য দেওয়া জায়েজ নেই। একইভাবে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার থেকেও প্রাধান্য জায়েজ নেই। সেটাই বলা হচ্ছে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হইলো? তোমরা কেন আল্লাহ পাকের শ্রেষ্ঠতা বুঝো না? আল্লাহ পাকের বড়ত্বটা কেন তোমরা বুঝো না? উনি তো সব কিছুর মালিক। আল্লাহ কোন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার হক হচ্ছে, আমার হক কার প্রতি কোনো হক নাই, তারপরও আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুমিন যে কুদ্দুতি ফয়সালা হবে দেখবা, কিন্তু কই মুমিন থেকে হয় না। মুত্তাকি হও, এটি তো যেন বলা হচ্ছে পর্যায়ক্রমে, যেগুলি ফিকির করতে হবে। এই জন্য আমরা বলি তোমাদের, তোমরা অনেক আমল করতে হবে না, অনেক করতে হবে না, করতে হবে আসলে। তবে তুমি তো একবারে পারবে না। প্রথম তোমার জন্য প্রত্যেক পুরুষ বায়াত হওয়া ফরজাইন। প্রথম ফরজাইন বায়াত হয়ে তুমি সবক নিবা, বা দিশা বা দুরুশি পর প্রথম, এটা ফরজাইন। দ্বিতীয় ফরজাইন হচ্ছে পাঁচান পাস করবে, এটা জারি করতে হবে। এটা জারি হইলে পর যখন সবক করবে, আর আমলগুলি সব করবে সুন্নত মন অনুযায়ী। এখন যদি আমি সব পারি না, তুমি যতটা পারো, কিন্তু অনেকগুলি তোমরা আসলে করো, জানো না। এই যে মানুষ যা খায় দেখো না, মানুষ মাছ গোস্ত তৈরি তরকারি শাকসবজি সব সুন্নত, নিয়ত করলেই হবে, তরতিবটা ঠিক করলেই হয়। তুমি চেয়ার টেবিলে বসে খাইও না, চামড়ার দস্তরখানা মিশিয়ে নাও। তোমার চৌকির উপরে বসতে করতে পারো, জমিনের উপরে মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা চামড়ার দস্তর কিনে নাও, তারপরে কাঠের বাসন পেয়ালাগুলি কিনে নাও। একবারে না পারো ঠিক আছে, একটা একটা করে কিনে আস্তে আস্তে করো, যতটুকু সম্ভব করো। তাইলে তোমার বোঝা গেল তোমার আস্তে আস্তে আমলটা শুদ্ধ হচ্ছে। তাইলে ইলিমের জন্য কিতাবাদি পড়ো। আমাদের তো অনেক কিতাব বের হয়েছে, বাজারে কিতাব পড়লে ইমান থাকবে না। আমাদের কিতাবগুলি পড়বা, এগুলি পড়ো। আর এর প্রতিদিন তুমি কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো, কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, নসবনা পাঠ করো, সাদশরীফ পাঠ করো। আর নামাজ, প্রত্যেকটা নামাজ যদি সম্ভব তাইলে তাকবীরের সাথে পড়বা, নাইলে কোনো জামাতে পড়ো। আর না হয় তাহলে যথাসময় নামাজটা পড়ো, এই আমল কিছু করো। তাহলে দেখা যাচ্ছে তোমার আমল শুদ্ধ, তুমি ওই কুফরির সাথে বেঁচে যাবে। আর যত হারাম কাজ আছে সেগুলির থেকে বিরত থাকবে। সেটাই বলতে হয়, মুখে বাধা দিবে, হাতে বাধা দিয়ে যদি পারো। আর যেটা ক্ষমতার বাইরে দেওয়া যায় তাহলে মুখে বলো এটা হারাম। আর যারা কাফেরের মধ্যে পরিবেষ্টিত, তারা হয়তো সরাসরি বলতে চাই তুমি সরে দাও সেখান থেকে। তোমার ইমান থাকবে না। তুমি যত ওজোর খাইই করো, তোমার ওজোর খাই কখনোই গ্রহণযোগ্য হবে না। তুমি কেন সরলে না? আল্লাহর জমিন অনেক প্রশস্ত, এই ওজোর খাই চলবে না, মনে রাখবা। এই তিনটা থেকে একটা তোমাকে থাকতে হবে। হয় তুমি হাতে বাধা দিবে, নাহলে মুখে বাধা দিবে, অথবা তুমি সরে যাবে। এছাড়া তোমার কোনো ইমানের কোনো স্তর নাই, এটা মনে রাখবা। এখন জমিনে তুমি বড় বড় বুলিয়া উড়াইতে পারবা, কিন্তু মৃত্যুর পর যখন গুরজুর দিবে তোমাকে, তখন তোমার বুলি সব শেষ হয়ে যাবে, মনে রাখবা। একটা গুরজুর দিলে হাদিস শুরু হয়ে গেছে। একটা ওই হাতুড়ি দেখো না, বড় বড় হাতুড়ি, এরকম গুর্জ একটা দিলে
তো কমপক্ষে 70 গজ, 40 গজ থেকে 70 গজ দিচ্ছে চলে যাবে, নাউজুবিল্লাহ। আবার এমন সাপ আছে, বিষাক্ত সাপ, একটা সাপ কামড় দিলে এটা এত বিষের কারণে সে আবার এরকম 40 থেকে 70 গজ দিচ্ছে চলে যাবে, নাউজুবিল্লাহ। তখন তোমার বুলি থাকবে কোথায়? কাজে হায়াত থাকতে করে নাও, সময় আছে এখনো। আমরা প্রতিদিন আমরা বলি ইস্তেগফার করো, তওবা করো, এখনো সমাজে ফিরে আসো। আর কত করবা? আর এই যত তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ, এগুলিতে কোনোদিন কাজ হবে না, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ কোন বলছেন ইয়াউমা নাদু কুল্লু উনাস বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লু উনাস বিইমামিহিম। প্রত্যেক মানুষকে হাসরের মধ্যে ডাকা হবে তার ইমাম সহ। ইমাম অর্থ বুঝো, সে যাকে অনুসরণ করেছে। ওই যেখানে যারা হরতাল করে ওই গান্ধীর পাপাত্তার সাথে তার হবে, লং মার্চ করলে ওই নাস্তিক মাউসিদের সাথে হবে, তন্ত্র মন্ত্র করলে আব্রাহাম লিঙ্কন অবৈধ সন্তান তার সাথে হবে, নাউজুবিল্লাহ। যে যেটা করে, তুমি যার অনুসরণকারী তোমার তার সাথে তোমার হাসন্দ সরবে। তাহলে এখন তুমি কি করবো বলো? তাহলে তুমি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হতে পারতে, ওনার সাথে হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটাই তো সবার কাম্য। কাজে ইস্তেগফার করো, তওবা করো, এবং যা বলো সেটা মানো। চক্ষু খোলা থাকা মন দেয়, এরপরে করতে পারবে না। কাজে আজকে পর্যন্ত যিনি খালিক, যিনি আমার আল্লাহ আমাদের হাকিকতে তৌফিক দান করেন, মনে রাখবে। এখানে মহিলাদের তালিম আর প্রতিদিন প্রতি সপ্তাহে বলে রাত্রেও বলা হয়। এখন তোমরা যদি শোনো তো ভালো, না শুনলে আর কি করে? ওই যত নুয়ালিসের সময় উনি বলছেন যে আল্লাহ আমি তো সুমিন আলান তো আসরাতু এসরারান, আমি বলি আল্লাহর সময় প্রকাশ্য গোপনে বলি। তো তোমাদের সবসময় বলা হচ্ছে, না মানলে তো আমার করার কিছু নাই। কমসে পারিবারিক তালিমটা জারি করো, পারিবারিক তালিম পরিবারের মধ্যে। অনন্তকাল মাহফিলের ছেন প্রতিদিন বাদ মাগরিব। এখন তোমাদের আসা উচিত, যাদের পক্ষে সম্ভব আসো। আর যদি দূরে থাকো, সিরাতুল মুস্তাফা সংযম নিয়ে শুনো। আমার বলার আমি বলেছি, তোমরা ছুটতে পারবা না। এই জন্যই হযরত নূহ আলাইহিস সালামের যে অঘটনটা আমরা বলি, উনি তো বলেই যাচ্ছেন পর্যায়ক্রমে। আল্লাহ পাক, আমি তো বলেছি তো আল্লাহ পাক সুবহানি দাওয়াতু কাওমি জেহারান, আমি প্রকাশ্যে ডেকেছি আল্লাহ পাক, সে পাহাড়ের উপর এটা ডেকেছি। সুবহানি আলান্তুল্লাহম আসরারতুল্লাহম ইসরারান, আমি প্রকাশ্যে বলেছি, গোপনে বলেছি, সবসময় বলেছি। কোনো লাইলান ও নাহারান, দিন এবং রাত্রি 24 ঘন্টা। তাই তোমরা শুনে রাখো। এখন এরপর সোবত মহরে তোমাদের নিজেদের রাষ্ট্রপতি সন্তানদের আনবো। তোমাদের ছেলে মেয়ে নাতি নাতকুর যারা আছে, আর মেয়েদেরকে মেয়েদের মধ্যে আনবা। আর তোমার মেয়ের যা আহাল আছে, স্বামী আছে, তাকে আনবে। ছেলে থেকে ছেলের যদি বউ থাকে, আলিয়া থেকে তাকে আনবে। সবাইকে সোবত আনবে। তুমি একা তো তুমি বেঁচতে যেতে পারবে না, তারা তোমাকে পাকড়াও করবে, মনে রাখবা। তাদের গুণটা তোমার উপরে বর্তাবে, সাবধান থেকো। দৈনিক আল ইসলাম শরীফ প্রকাশিত নিয়মিত দৈনিক আল ইসলাম শরীফ, এটা সংগ্রহ করো। অনেক কিছু থাকে, আমরা প্রতি সপ্তাহে বলি, ওটা রাত্রে বলা হয়। তারপর হচ্ছে আমাদের কিতাবাদিত 600-র অধিক প্রকাশ হয়ে গেছে। কিতাব রেসালাম মিলে অনেক কিতাব বেরোচ্ছে, এখন বেরোচ্ছে। আর নসিদের জন্য বড় একটা কিতাব নসিদ উম্মুল উমাম, এটা বের হয়েছে। আর একটা ছোটো কিতাব আমাদের আগে ছিল নসিদের জন্য, সেটা আমরা আবার প্রকাশ করব। আর আজকে বাদ জুমাবার জুলুস আছে, জুলুসে যাবে। ওই যে কাফের মুশরিক দেখো না, ওই সন্ত্রাসী আমেরিকার ড্রামটা, এইটার ওই যে ইহুদি সংঘ, এদের বিরুদ্ধে শক্ত কথা বলা উচিত। এখন এই আগের যে একটা সরকার গেছে, সেটা একটা জালেম ছিল। এরপর যে লাওয়ারটা ইউনুসটা, এটা একটা জালেম। এখন যে আসছে সে ওই লাইনেই চলছে, নাউজুবিল্লাহ। তার তো তবা করতেন, তো সে তো থাকতে পারবে না। কিন্তু তবা করেন, তুমিও থাকতে পারবা না। এটা সোজা মনে করো না, কঠিন বিষয়। আচ্ছা, আজকে বাদ মাগরিব কেরাত শরীফ এবং সামর শরীফ মাহফিল আছে। বাদ মাগরিব এখানে কেরাত শরীফ এবং সামর শরীফ মাহফিল, মনে রাখবো। আচ্ছা, আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ, বাদ মাগরিব সাইয়েদুন হযরত উম্মুল মুমিনিন আসহাবি আল ইসলাম, ওনার নিজ আজিম শরীফ ও বিশ্ব পর্দা দিবস, পর্দা মহরম দিবস 8ই জিলকদ শরীফ। ওই 8ই জিলকদ শরীফ পর্দা ফরজ হয়েছিল 5ম হিজরি শরীফে, সেগুলোকে মাহফিল।
আগামী লাইলাতুল খমিস, ওটা হলো লাইলাতুল ইসলাম আজম শরীফ। খমিস হযরত ইমাম সামিন আলাইহিস সালাম ওনার প্রতি বেলাদুল শান প্রকাশ দিবস 11 জিলকদ শরীফ হলো ওয়াজ মাহফিল। এটা হচ্ছে আগামী ইয়ামুল জুমা ও 12 শরীফ। আগামী জুমার দিন হচ্ছে 12 শরীফ। 12 শরীফে এখানে সকাল 11টায় কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিরাতুল মুস্তাকিম, বলে সিরাতুল মুস্তাকিম সংযুক্ত হবে। তোমাদেরকে কুফরির থেকে বাঁচানোর জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি, কিন্তু তোমরা তো এর মধ্যে খুব শরিক আছো কি? এনে আমরা অনেক পয়সা খরচ করেছি তোমাদের ঈমান হেফাজতের জন্য, তোমরা তো বুঝো না। তোমরা কাফেরেরটা দিকে সংযুক্ত, নাউজুবিল্লাহ, ইস্তেগফার করবে। কোটি কোটি মসজিদ মাদ্রাসা করার বাইতুল মাল শরীফ অনেক কার্যক্রম আমাদের এখানে, এই জন্য আমরা বাইতুল মাল শরীফ করছি। এখন তোমরা শরিক হইতে পারো, এটা আমাদের বলে দেওয়াটা। তোমরা শরিক হইলে তোমরা ফায়দা পাবে, মারা গেলে সৎকারে এটা সব পাবে। আর যদি শরিক না হও তুমি মাহরুম হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু বন্ধ থাকবে না, মনে রাখবা, কাজটা জারি আছে, থাকবে ইনশাল্লাহ। তোমরা যারা শরিক হবে তারা ফায়দা লাভ করে, যারা হইতে পারবে না তারা ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ, মনে রেখো। আর আন্তরিক সুন্নত প্রচার কেন্দ্র, এখানে তো আমাদের সুন্নত প্রচার কেন্দ্র করেছি। 2টা আমল হইল মূল। একটা হচ্ছে সৈয়দ উসেদুল আয়েশ শরীফ, এটা আল্লাহ পাক ওনার স্বয়ংটা শান মোবারক। আল্লাহ পাক স্বয়ং নিজেই অনন্ত সৃষ্টি শুরু থেকে উনি সালাত পেশ করে যাচ্ছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বান্দা বান্দু সবাই বলে তোমরাও করো, তো সেটা আমরা এখানে অনন্তকাল জারি করেছি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক, সুন্নত মোবারক। এই সুন্নত মোবারক ছাড়া কেউ নাজাত পাবে না, মহব্বতও পাবে না। সেটা আমরা জারি করছি, আমরা জেনে আমল করো। আমরা সবসময় বলে যাচ্ছি, 1 দিন 2 দিন সবসময়। তোমরা এই আমলগুলি করো। আর এগুলি তোমাদের ঠিক মতো করার জন্য আল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম। এই জন্য আমরা কিতাবও প্রকাশ করতেছি, অনেক কিতাব প্রকাশ করা হচ্ছে, 600-র বেশি হয়ে গেছে। তারপর মাসিক আল বাইন শরীফ 300-র বেশি হয়ে গেছে। দৈনিক আল শরীফ হাজার হাজার সংখ্যা হয়ে গেছে। এ সংগ্রহ করো। তোমরা তো এর মধ্যে কেউ তো শরিক থাকো না, তোমরা কেউই শরিক থাকো না এর মধ্যে, কিন্তু আমরা ঠিকই করে যাচ্ছি। কিন্তু তোমাদের নাজাদের জন্য বলা হচ্ছে তোমরা এমনি শরিক থাকো। এটা বড় সদকা জারিয়া, এটা মনে রাখবা। তুমি খালি দুনিয়া দেখলা, তুমি দুনিয়ার পয়সার একটা গাট্টি জমা করলা, এই গাট্টি তো থাকবে না, মারা গেলে গাট্টিটা শূন্য হয়ে যাবে। তুমি যদি গাট্টিতে কিছু খরচ করো তাহলে সেটা থাকবে, আনতে থাকবে না। সেটি তো কোনো কিছু বলা হচ্ছে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসওয়াদ্দাকাকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন তোমাদের মৃত্যু যখন আসবে, তুমি যখন দেখবে মালাকুল মউত, তোমার আযাব গজব শুরু হবে, তুমি বলবে আল্লাহ পাক এত আযাব গজব আমি বরদাস্ত করতে পারবো না, আমার মৃত্যুটা পিছিয়ে দেন। কেন পিছিয়ে দিতে হবে? তখন তুমি বলবে ফাসওয়াদ্দাকাকুম মিনাস সালিহিন, আল্লাহ পাক আমি তো অনেক গাট্টি জমা করছিলাম, কিন্তু আমি তো দান খয়রাত করিনি। আল্লাহ পাক আমার গাট্টিটা তো আছে, ওই যে টাকা পয়সার গাট্টিটা আছেন দেখো না, আমি আল্লাহ পাক আমাকে সময় দেন, অনেক কিছু দান খয়রাত করে আসবো, না এক কাজে আমি খরচ করবো আল্লাহ পাক। তখন বলতে থাকবে সে যে আল্লাহ পাক আমি তো এক কাজে খরচ করি নাই, বকিলি করেছি, এখন তো আযাব গজব আসতেছে, আল্লাহ আমি কি করবো এখন? মৃত্যুটা পিছিয়ে দেন। আল্লাহ না, কখন না, ওয়ালা ইউআখিরুন নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কখনো না, মৃত্যু পিছানো হবে না। তুমি আবার জমিনে গেলে তুমি আবার এই বকিলি কাঞ্জুসি করবে, নাউজুবিল্লাহ। তুমি কি করে আল্লাহ সেটা জানেন, কাজে এখন তোমার আযাব গজবের মধ্যে তোমাকে যেতে হবে, নাউজুবিল্লাহ। মৃত্যু মানুষ বলবে যে আল্লাহ আমি তো অনেক নেক কাজ দান খয়রাত করার কথা, দান খয়রাত তো করি নাই, আমি দুনিয়ায় পয়সা জমা করেছিলাম, পয়সা তো রয়ে গেছে, আল্লাহ পাক আপনি সময় দেন আমি দান খয়রাত করে আসি। না, হবে না। মনে রাখবা, নেক কাজে শরিক থাকো বেশি বেশি, তাইলে
পরকালে ফজিলত পাবে। এখন যদি না থাকো তোমারটা তোমার উপরে, এটা আমার কোনো দায় দায়িত্ব নাই, আমার দায় দায়িত্ব শেষ, বলে দাওটা। আর তুমি পরকালে কোনো কথা বলতে পারবে না। আমার কাছে যারা যত লোক আসে, যারা এখানে আশেপাশে যারা আমার কথা শোনেন, সবাইকে বলি একটা লোকও চুচারা করতে পারবে না হাশরের ময়দানে। কারণ আল্লাহ পাক তো সাক্ষী আসেনি, সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সাক্ষী, উনি তো হাজির নাজির হায়াতুন নবী। আমরা যা বলি যা করি সব উনি দেখেন শোনেন, সুবহানাল্লাহ। কাজে তোমাদের ছুটার কোনো রাস্তা নাই, এটা মনে রাখবা। কাজে ইস্তেগফার করো, তওবা করো, সময় এখনো আছে, কথাগুলি শোনো, জিকির করো, সব করো, ইলম চর্চা করো, সুন্নাহ ইত্তেবা করো, এবং বেশি বেশি সওয়াব ইখতিয়ার করো। আর প্রত্যেকটা নেক কাজ তোমার সামর্থ্য অনুযায়ী, তোমাকে কোটি টাকা দিতে হবে এরকম না, পারলে দাও, অসুবিধা নাই, কিন্তু তোমার যা সামর্থ্য আছে এর থেকে তুমি কিছু খরচ করো। এই নেক কাজ শরীক হও, শরীক হলে তুমি যদি শরীক থাকতে পারো দায়মি, তাইলে তুমি দায়মি অনন্তকাল সব পাবে। সুবহানাল্লাহ। আনফিক ইবনে উনফিক আলাইক, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হে আদম সন্তান তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। তুমি তো আসলে পয়সার মালিক না, আল্লাহ যদি না দেন তুমি পাবে কোত্থেকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তুমি তোমার বন্টন না করে পাবে কোত্থেকে? তুমি ওনারই তো দিচ্ছেন মাল, তো মা ওনাদের, তোমার তো কোনো মালটাল নাই। তুমি মনে করো তুমি মালিক হয়ে গেছো, নাউজুবিল্লাহ। তো তুমি একটা ফকির, তুমি কিসের মালিক? দুনিয়ায় কেউ মালিক টালিক নাই, সব ফকির। মালিক তো আল্লাহ, উনি মালিক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা মালিক, আর সব ফকির, সব গোলাম, সবাই গোলাম, ওনারা মালিক। তুমি গোলাম, তোমার একটু দিছে, তুমি এখান থেকে খরচ করো না এক কাজে, তুমি তো খরচ করো না, তুমি বকিল, তো তোমার তো আফসুস করতে হবে, তুমি তো পরে আফসুস করতে পারবে না, জাহান্নাম ওয়াজিব হবে, নাউজুবিল্লাহ। এটা আমরা প্রতিদিনই বলি, শক্ত করে আমরা বলি, নরম করে বলি না, শক্ত করে বলি। তোমার শোনো, আমল করো। মনে করো এত শক্ত কথা, হ্যাঁ এত শক্ত, আরও আল্লাহ পাক শক্ত কথা বলছেন, অনেক অনেক শক্ত কথা বলেছেন। আল্লাহ বলছেন না আযাব দেবে, গজব দেবে। আল্লাহ দোজখ বানাইছেন কেন? আল্লাহ তো রহমান রহিম, তো কেন দোজখ বানাইলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি রহমতুল্লাহ আল আলামিন, তো উনি জিহাদ করলেন কেন? হ্যাঁ, এটা তোমরা বুঝো না বলি। তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য করা হয়েছে, উম্মতকে বান্দাদেরকে নাজাত দেওয়ার জন্য বলা হয়েছে, তোমাকে ভয় দেখানো হচ্ছে, তুমি সাবধান ও সতর্ক হও। এটাই তো বলা হচ্ছে, ইন্না আরসালনা নূহান ইলা কাওমি আন আনজির কাওমাকা মিন ক্বাবলি আইয়াতুম আযাবুন আলীম। আল্লাহ আমি হয়তো নূহ বলে কাউমের কাছে পাঠাইছি, অনেক জালেম, এগুলি ভয় প্রদর্শন করেন যে তারা আযাব গজব আসার আগে তারা তওবা কর, কই করে নাই, তো ধ্বংস হয়ে গেছে, তখন কি করবে? আমরা সেটাই বলতেছি, তোমরা ইস্তেগফার করো, তওবা করো, নেক কাজ করো, এখন সময় আছে। আজকে বাদ জুমা জুলুসে যাইও কেন? জুলুসে যাবে, শুনবে কেন? এখানে জুলুসে যখন বলে যে হক কথাগুলি এর পক্ষেগুলি ইয়ে করবে, আওয়াজ দিবে, এটা মনে রাখবা। যে কোনো জিনিস হইলে করে, যে এখানে আমাদের যে ক্যারাতের মাহফিলে দেখো না, ক্যারাতের মাহফিলে দেখেন তোমরা আল্লাহ 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 উৎসাহিত করবে সবাইকে। যে কোনো ন্যাক কাজ কিছু বললে, এটা ভালোট হইলে তখন সেখানে এই যেমন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি বলতে হয়, আর খারাপটা হইলে নাউজুবিল্লাহ বলতে হয়। এটা মনে রাখবা। চক্ষু অনন্তকাল খোলা থাকবে না। এই অনেক লোক, প্রতিদিন কোটি কোটি লোক মারা যাচ্ছে, কোটি কোটি লোক জন্ম হচ্ছে, এটা মনে রেখো। যা বলা হচ্ছে আমল করো, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন। আর সামনে তো আবার আসতেছে এই কোরবানি, জিলহজ শরীফ মাসে, যেটা ফরজ কোরবানি আমরা বলে থাকি, এটা আমরা আলোচনা করবো সামনে। ফরজ কোরবানি এটা কিন্তু ফরজে, আসলে মানুষের ফরজ আবার হলে থেকে ওয়াজিব কোরবানি। আরে ফরজটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছে ওনার পক্ষে কোরবানি করার জন্য, তাই ফরজ হয়ে গেছে। এটা সাধারণ মাসাল হচ্ছে, যদি কেউ কোনো বাপ মা ওসিয়ত করে ওয়াজিব হয়ে যায়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ওসিয়ত করলেন, আওসানি আমারানি, ওসিয়ত মোহর করছেন, আদেশ মোহর করেছেন, আমার পক্ষে তোমার কোরবানি করবে আবাদা অনন্তকাল। এটা ফরজ হয়ে গেছে, এটা মনে রাখবা। যিনি খালিক, যিনি আল্লাহ হাকিম, আমাদেরকে একদম 100তে 100 নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একদম খালেস ইত্তেবা করেন, ওনার খালেস উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। এখন
যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়তেন তারা 4 রাকাত কবলার জুমা তাদেরকে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।